জরবিতে না ফরমানি করতে করতে এমন সীমালঙ্ঘন শুরু হইল রে ভাই, তার জোয়ান ফুড়িরে মোবাইলের মধ্যে আনিয়া, ইউটিউবের মধ্যে আনিয়া, ফেসবুকের মধ্যে আনিয়া জোয়ান ফুড়ি লিয়া ভাবে নাটক বানার দে ভাই, জোয়ান বউ লিয়া নাটক বানার দে ভাই। সমাজের ভিতরে বিষ বাড়িতে পয়সা খামাইতে ইনকাম কথা মরে হুড়াও। এইরকম বেইজ্জতি করিয়া পয়সা খামানোর কোনো প্রয়োজন নাই রে ভাই, আসেনি ভাই? ল্যান্ডটা পিকচার আনিয়া মোবাইলের মধ্যে রে ভাই, এটা তো নাফরমানির মধ্যে আছে, আসেন না নাই? আজকে মুসলমান সমাজের মাথা গুছা করবা না, মুরব্বী হল আছে। দেখো আজকে দেখা যায় সোশ্যাল মিডিয়ার মতো তো সমস্ত জিনিস উঠাইয়া তোলা, সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকের মধ্যে হামানে যায় না, আল্লাহ জাতর কসম খাইয়া হইয়া বন্ধ করে দিছি, ফেসবুক বন্ধ করে দিছি। ইমান বাঁচানি সম্ভব হয় না, দায় ইমান বাঁচানি যায় না। আপনি যদি চান ইমান বাঁচাইতা, ফেসবুক ইউটিউব বন্ধ করিতেন, কিছু বাঁচিব না। আজকে সমাজের বইতে দেখা যায় মুসলমানের নারী এখন কি যেন গ্রেফতার আমার করে, খানো পাইতো আর খানো তা গ্রেফতার করতো, মানে কিছু নারী সকল পাওয়া যায়, দেখা যায় আজকে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে ভাই বীজ খামাইতো, পয়সা খামাইতো। আজকে তুমি পয়সার পিছনে পড়িয়া ল্যাংটা বনি যারা এরা ভাই, আজকে পয়সার পিছনে পড়িয়া পয়সা খামাইতে করে তোমার ইজ্জত তোমার সম্মান রে আপনার রাজর মধ্যে খুলিয়া দাঁড়ায় রে ভাই, তোমার পিকচার তোমার বডিগুলা মানুষের দেখা রে ভাই। তুমি মুসলমান নারী, মুসলমান সমাজের নারী, মুসলমানের আওরাত, মুসলমানের ভূমি, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নারী জাতি যখন তোমরা ঘরের মধ্যে লুকাই রইতা, কারণ আল্লাহর নির্দেশে থাকলো নারী জাতি ঘরের মধ্যে লুকাই রইতা। নারী জাতির অঙ্গ প্রত্যঙ্গ কোনো বেগানা পুরুষ দেখতো নাই। সমাজের ভিতরে দেখা যায় রে ভাই, এই ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে নারী জাতি সকল পাওয়া যায়, হাজার হাজার যুবক সকলে দেখা যায় এই নারী জাতির থেকে ইন্টারেস্ট লয়। এখন আউযুবিল্লাহ, কিলা ইন্টারেস্ট লয় রে ভাই? কমেন্টের মধ্যে দেখা যায় একগে হতা করে, একগে হতা করে, একগে হতা করে, আসেন না নাই? আছে তো। আজকে দেখা যায় আল্লাহ নাফরমানি করতে করে সীমা লঙ্ঘন অতিক্রম করিয়া বর্ডার পারিয়া হবায় যায়। এই সমস্ত নারী হল আমার যুবক ভাই হল, এই সমস্ত জিনিস কর্মগুলা করবা না রে ভাই। পয়সা কামানোর দরকার পড়ছে রে ভাই, তুমি বিজনেস করো। পয়সা কামানোর দরকার পড়েছে, তুমি কাম কাজ করো রে ভাই। রোজানা একজন মানুষের ভাই দিয়া কাম করলে রে ভাই আজিরা 500 টাকা দেখে রে ভাই। সমাজের ভিতরে 500 টাকার নিচে কোনো আজিরা নাই রে ভাই। তুমি মোবাইলের মধ্যে তোমার জওয়ান বোন লইয়া, জওয়ান ফুড়ি লইয়া, জওয়ান তোমার পরিবার লইয়া এই সমস্ত কর্মগুলো তুমি করতে রে ভাই। ইসলামের কলঙ্ক, ইসলামের দুশ্মন রে ভাই, দিনে ইসলামের দুশ্মন। তুমি ধ্বংস, তুমি বরবাদ। আজকে জমিন মধ্যে তোমার মানুষে গিন্নার নফরত করে দেওয়া, কিয়ামতের ময়দান দুই দণ্ডে উভয়ের জাহান্নামের লাকড়ি বানাইব। নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহর নাফরমানি করতাম না, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করতাম না। আজকে আমার পয়সার প্রয়োজন পড়ছে রে ভাই, তুমি উপাস থাকো, খাইও না। হারাম লাইনে তুমি বিজনেস করিও না রে ভাই। আজকে নারী জাতীয় হলে মোবাইলের মধ্যে এমন ফেসবুকের মধ্যে থোড় পাড় করিয়া আরম্ভ করলে রে ভাই, কমেন্টের মধ্যে তো সমস্ত জিনিসগুলা দেখা যায় রে ভাই। বরদাস্ত করা যায় না রে ভাই। আজকে ইমান আর ইসলাম মুসলমানি করে গেল রে ভাই। মুসলমানি ধ্বংস, ইসলাম ধ্বংস। আজকে আপনার আওলাদ হলে সতর্ক করবা রে ভাই। মোবাইল দিয়ে আওলাদে তুমি পরীক্ষার মধ্যে ফালাইও না। আমার যুব সমাজ হল মুরব্বী বাবা জিও করলে ভাই, আপনার জিন্দগি গেল গিয়ে আপনার সুন্দর করে জিন্দগি অতিক্রম করলাম। বর্তমান কোন সমাজে দেখা যাচ্ছে সন্তান মেয়ে সন্তান করলে তারা হাতের মধ্যে মোবাইল তুলিয়া তারা ধ্বংস করলাম, বরবাদ করলাম। ছোট বাচ্চায় মোবাইল না হইলে ভাত খাইতো না রে ভাই। ছোট বাচ্চার হাতে মোবাইল যদি দেও না, তোমার লাত মারি দিব রে ভাই। ছোট বাচ্চার হাতের মধ্যে মোবাইল যদি দেও না, রাত্রেবেলা ঘুমাইতো না, ঠিক না। কিন্তু মোবাইলের মধ্যে যে সমস্ত পিকচার গুলা রে ভাই, উলঙ্গ পিকচার গুলা যে সময় সন্তানে দেখবো রে ভাই, তখন সন্তান এখন থেকে তার ব্রেনের মধ্যে রিচার্জ করা আরম্ভ করবো রে ভাই। কি জিনিসে দেখলাম গরো গিয়া মার খব, মা গো তুমি শাড়ি ফিন দিও না, বোরকা ফিন দিও না, তুমি মেক্সি লাগাইও না, নাইটি লাগাইও না। এমন মোবাইলের মধ্যে পিকচার গুলা দেখে তার ইন্টারেস্ট এগুলো রে ভাই। গরো গিয়া মার কাছে সম্মান করতে পারতো না, মার কাছে ইজ্জত রাখতে পারতো না, বাবার কাছে ইজ্জত সম্মান রাখা সম্ভব হইতো না, ঠিক না। এটা তো ওদের ইটা জিনিসে মানুষের ইজ্জত, হায়া, শরম সব জিনিস মিটাই দেয়। নোংরামি করবো না, এটা ইজ্জত সম্মান সব জিনিস ধ্বংস বরবাদ হইলে ইটার চক্করে পড়তাম না। ইনশাআল্লাহ, জুড়ে কো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ফরমায়, তোমরা না ফরমানি করিও না, সীমা লঙ্ঘন করিও না।
এই সমস্ত মুসলমানের কলঙ্ক, ইসলাম দিন ইসলামের ধ্বংস যারা করিয়া যা দেওয়ায় কিয়ামতের ময়দানে জবাব দিব দেওয়া লাগবে রে ভাই, বাঁচার কোনো লাইন নেই দেওয়ায়। কারণ রব্বুল আলামিন ফরমান জারানানি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নাম বানাইছি, জান্নাত বানাইছি, দুইটা বানার একটা উদ্দেশ্য আছে, মাকসুদ আছে। দুইটা বানাইছি একটা উদ্দেশ্য আছে না ভাই? আপনি দুইটা রুম যদি গরুর মধ্যে বানাইন, দুইটা একটা উদ্দেশ্য আছে, তিনটা বানাইলে একটা উদ্দেশ্য আছে। তাই রব্বুল আলামিন ফরমান আমি জাহান্নাম বানাইলাম, জান্নাত বানাইলাম, আমার উদ্দেশ্য আছে। একদল মানব জাতি, ইনসান জাতি, একদল জিন্নাত জাতির থেকে বহুত বড় একদল জাহান্নামের মধ্যে ফালাই ফালাই জাহান্নাম বানাইছে। কোন সমস্ত মানুষ? ওই সমস্ত মানুষ যারা নোংরামি করে, দ্বীন ইসলামের প্রতি নফরত করে, দ্বীন ইসলামটি মিটাইয়া যার, দ্বীন ইসলামকে ধ্বংস করিয়া যার, দ্বীন ইসলামের কলঙ্ক, এই সমস্ত মানুষের লাগি জাহান্নাম বানানি। সুবহানাল্লাহ। জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমার আমি অন্তর দিলাম, দিল দিলাম, তুমি বুঝলাই না রে ভাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তোমার কর্ণগুলা দিলাম, কানগুলা দিলাম রে ভাই। এই দুইটা কান দেওয়ার একটা উদ্দেশ্য আছে রে ভাই। কান দিয়ে আমরা শুনিয়ার দে ভাই, শুনিয়া আমল করিয়ার না, শুনিয়ার নসিহত, শুনিয়ার আমল করিয়ার না। আলিম উলামা হলে মাইক পাঠায় আওয়াজ দিয়া বয়ান করতে রে ভাই, এর বাদে আমরা মানিয়ার না রে ভাই। নাটক, সিনেমা, ফিল্ম ছাড়া কোনো দ্বিধাবোধ করি না। ও জওয়ান হল, তুমি আল্লাহর আশিক বনিয়া যাও, আল্লাহর আশিক বনিয়া যাও, আল্লাহর প্রেমের মধ্যে পড়িয়া যাও। কারণ জোয়ানকে সময় যদি ইবাদত বন্দেগি করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের মধ্যে ঢুকে সুবহানাল্লাহ। জোয়ানকে ইবাদত আর বুড়াকে কিতা কই মানুষে ঘুম, বুড়া গেলে মানুষ সব জিনিস ওই জায়গায় কিতা কইতাম ইটা ডেট ওভার। বুড়া গেলে মানুষ দেয় স্পেয়ার জাগে না ভাই, এই সময়তে হয় না। বুড়া বেটা খাপিতে খাপিতে উজু করতে তিনবার খাপাতে ভালো খেলা নেবে। বুড়া বয়স্ক মানুষ এলে দেখিও তারার জানো ধরিলে তারা উজু করতে বহু সময় লাগে, মসজিদও আটে আটে আইতেও বহু সময়ের প্রয়োজন পড়ে। মাত বুঝে গেছিনি, এই কারণে তারা সকল সময় মসজিদও আইতেও পারে না, কারণ মানুষ জানো ধরা বাদ দেওয়ার শেষ। আর জোয়ানে তো আর জোয়ানকে সময় দিয়ে করে না, কয় বলে ইটা তো আমি আবার জোয়ান আছি, এখন যদি দাঁড়িয়ে রাখিলাই তে কইনা বেটি কি দিব? হ্যাঁ নাউজুবিল্লাহ কই জানানি? হ্যাঁ তার কইনা বেটির চক্করের মধ্যে বলে আমি এখন দাঁড়িয়ে রাখালে কইনা বেটি আমার কি দিব? ও আল্লাহ আল্লাহ রে, একবার দাঁড়িয়ে রাখিয়ে দেবস না, সে তোর কইনা বেটি দেয় না। এখন বোঝা গেল হ্যাঁ দাঁড়িয়ে রাখেন না, দাঁড়িয়ে রাখলে হ্যাঁ কইনা বেটি পাইতো না। এখন ও সমস্ত দাঁড়িয়েলা মানুষের দিকে আপনার বাড়িতে কি তা কইনা বেটি নাইনি? আসুন না নি, আসুন। বেটায় আসতে করিয়া সপ্তাহ দিন আগে এক বেটায় ফোন করছে, বলে হুজুর এখন কোনা কথা কইয়া ফারি আর না, বলে কিতা? বলে আপনি ম্যারেজ আনম্যারেজ মাত পেতে গেছেন। আমি বললাম আমার হুড়তা দুইটা ফুড়ি, বর্তমানে ইজত ফৌর হুড়ি শেষ, ফোন খাটিয়ে দিছি। বুঝা যার তো এটাও তো মাঙ্গা যাইতো না। হ্যাঁ জোয়ানে উঠিয়া হয় আমি দাঁড়িয়ে রাখলে আমি কইনা বেড়ি ভাইতাম না। ও জওয়ান তুমি দাঁড়িয়ে রাখা না, নবীর সুন্নতে ধ্বংস করিয়া যারায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নবী আপনি আপনার গোটা জান উম্মত হলের বলিয়া যাও তারা যেন আমি রব্বুল আলামিন যদি পাইতে চাই রে ভাই, তখন নবীর সুন্নতর অনুসরণ করত, নবীর সুন্নত গুলারে মানত রে ভাই। যত সময় পর্যন্ত নবীর সুন্নত গুলা মানতে পারত না, যত সময় পর্যন্ত নবীর অনুসরণ করতে পারত না, যত সময় পর্যন্ত নবীর কথাগুলা মানতে পারত না, তত সময় পর্যন্ত আল্লাহর ভালোবাসা পাইত না। ঠিক কিনা? মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ কথা মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমরা নবীর সুন্দর একবার আমি একবার আমার জোয়ানা বলে গুসা করিও না। আজকে সমাজের ভিতরে আল্লাহ না ফরমানি করিয়ার, নবীরও না ফরমানি করিয়ার, নবীর সুন্নত গুলাও মানিয়ার না। আমার যদি নবীর সুন্নত যদি মানা লাগে وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وتعالى
في كلامه المجيد والفرقان الحميد. الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। রাত তো 9টা বাজে, খুব রাত হয়েছে না ভাই, আগর ফাঁক মারে বই ঠান্ডাও খুব নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে রব্বুল আলামিনে আজকে আপনারে আমারে এই দিনের দাওয়াত পাইয়া দিনের দাওয়াতের মধ্যে পৌঁছতাম পারছি, একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল, আমিও মাগরিব বাদে বড়াইল আদি প্রোগ্রাম করি আইছি, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করি আইছি। বর্তমানকার যুগ ওয়াজ নসিহতর অভাব নাই, আছে নিব সবে জানে কিন্তু মান্যওয়ালা মানুষ পাওয়া যায় না। আমিও মানি না, বলেন মান্যওয়ালা মানুষ পাওয়া যায় না। ওয়াজ নসিহত তো অভাব নাই, চলতে আসছে, তুফান চলে, কিন্তু মান্যওয়ালা মানুষ পাওয়া যায় না। আমরা রব্বুল আলামিনে মানুষ বানাইছেন, ইনসান জাতি বানাই জমিনের মধ্যে পাঠাইছেন ভাই। তো সুন্দর এক নাম ইনসান। কত মখলুকাত অকল পাঠাইছেন, কোনো মখলুকাতের নাম ইনসান রাখছেন না, তো রাখছেন জি না। ইনসান তো আমরা,
আল্লাহ রাব্বুল আলামিনে মায়া করিয়া দয়া করিয়া ইহসান করিয়া আজকে আপনারে ইনসান বানাইছে, মানুষ বানাইছে। চাইলে তো অন্য কোনো ধর্মের মধ্যে দিতে পারে, পারে না? পারে না? পারে। এর বাদেও শেষ না, আপনার নবী তো আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। যে নবী অত মর্যাদাওয়ালা সম্মানওয়ালা নবী, যে অন্য অন্য নবী হলে দোয়া করছেন আল্লাহর কাছে, বলে আল্লাহ আমরা যদি নবী না বানাই আখির নবীর উম্মত বানাইতে তো বেশ ভালো হইত। মাত বুঝা তো, ও নবীর উম্মত বানাইয়া আল্লাহ পাঠাইছেন আমরা জমিনের মধ্যে, কিন্তু অত মর্যাদাওয়ালা সম্মানওয়ালা নবী আসলা নবীর উম্মত বনিয়া আজকে আমরা বুধ হইয়ান না, বুধ হইয়ান শুনছেন, বুধ হইয়ান। আজকে আত্রাফের মধ্যে আজকে কত কষ্ট করিয়া একটা জলসারে কায়েম করা হয়েছে। রাত বাজার না 9টা, মানুষ নাই। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার যদি অনজু খেলার একটা ফিল্ড হইতো, ময়দান বানানি হইতো, সারা রাত মানুষে উজাগরি করলো না আর খেলা দেখতে থাকলো না। তো রব্বুল আলামিনে আপনারে আমারে বয়সে আর একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই সব জিনিস বুঝার মারফতে আছে মাধ্যমে। আমরা এনে বইছি, কিতার লাগি বইছি হইতে পারবেন আল্লাহরে পাওয়ার লাগি, কিতার লাগি আল্লাহ রে পাওয়ার লাগিয়া, আল্লাহরে পাইবার লাগি আমরা নবইছি। মসজিদ জন্নত টুকরা, এই জায়গার মধ্যে আমরা আইছি আল্লাহরে পাইবার লাগিয়া। আর আমার লাগান কিছু মানুষ সকল আছে যে আমরা তো বসে একদল মানুষ আছি, বস আমরা এটা অত তার দরকার পড়ে না, আসে না নাই? কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে, এই সময়টার জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমার জমিনের মধ্যে পাঠাইছে মানুষ বানাইয়া, ইনসান বানাইয়া, তো সমস্ত নিয়ামত দিয়ে বানাইছে, পাঠাইছে। আপনার বডির মধ্যে, আপনার টাকচারের মধ্যে কোনো আইব নাই, কোনো কুত নাই, কত সুন্দর করে আল্লাহ বানাইছে। কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে এটারও। আপনার লাগান আমার লাগান হাজার হাজার মানুষ সকল দেখবা, অন্ধ মানুষ, লুলা মানুষ, আতুর মানুষ, ল্যাংড়া মানুষ পড়ে রয়েছে রাস্তাঘাটের মধ্যে। আল্লাহ আপনার আতুর বানাইছে না, লুলা বানাইছে না, ল্যাংড়াও বানাইছে না রে ভাই। তো সুন্দর এক মখলুক বানাইছে। কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমায়, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে আপনারা আমারে সুন্দর বানাইয়া, মানব জাতি বানাইয়া, ইনসান বানাইয়া এমন সুন্দর বানাইল রব্বুল আলামিনে কইতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিনে একটা নয়, দুইটা নয়, তিনটা না, 4টা বস্তুর কসম খাইয়া রব্বুল আলামিনে জানাই দিন দেওয়াই, আমি রব্বুল আলামিনে মানব জাতিরে, আমি রব্বুল আলামিনে মানব জাতিরে সবচেয়ে সুন্দর বানাইলাম। সুবহানাল্লাহ। আসমান সুন্দর নাই, চন্দ্র সুন্দর নাই, তারকাও সুন্দর নাই, কোনো বস্তু সুন্দর নাই। আমি রব্বুল আলামিন জানাই দিলাম মানব জাতির সবচেয়ে সুন্দর বানাইলাম। আজকে মানব জাতীয় তো নিমত কারাম রে ভাই, জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করিয়া যা দে ভাই। কারণ রব্বুল আলামিন ফরমান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, যারা আপনার উম্মত হলে আমি রব্বুল আলামিন অস্বীকার করিয়া যাইব রে ভাই, আমি রব্বুল আলামিন অস্বীকার করব, না ফরমানি করিয়া যাইব, তার নিজের মনের ইত্তেমা করিয়া মন গড়া হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করিয়া যাইব রে ভাই। আজকে জমানার মধ্যে হাজার হাজার পুরুষ ফল পাওয়া যায়, যে পুরুষে রবের ইত্তেবা করে না রে ভাই, যে পুরুষে রবরে মানে না। সমাজের ভিতরে হাজার হাজার মানব জাতি, হাজার হাজার মুসলমানের আওলাদ সন্তান ফল পাওয়া যায়, যে সন্তানের রবরে মানে রে ভাই, রবের ইত্তেবা করে না, রবের অনুসরণ করে না রে ভাই, নিজের নফসের ইত্তেবা করিয়া নফসের অনুসরণ করিয়া যায়। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানাই দিলাম, আপনি আপনার গোটা যার উম্মত হলের ও কথা আপনি বলিয়া দেন, যারা আমি রবের নাফরমানি করিয়া দেব, অস্বীকার করিয়া দেব, তার লাগি আমি রবে জাহান্নাম বানাইলাম। নাউযুবিল্লাহ। রবে ফাটাইছেন আপনারা সুন্দর করিয়া, তো সুন্দর করে বানাইছেন রে ভাই, খুঁজাইলে একটা তেল হইতা না, শুনলে হইলে মানুষ আসেন না নাই, তো সুন্দর করে কোনো আইব নাই, কোনো কুত নাই। আর ও রবে
আমরা দিল তো সুন্দর হয়ে আর ও রব্বর নাফরমানি করি আমরা, আছেন না নাই? আছে। যাইন আপনার রাস্তার দিকে যাইন, আমি তো রাস্তা অতিক্রম করিয়া আইলাম, বড়াইলাম দিদি অতিক্রম করে করে আইলাম, রাস্তার মধ্যে দেখা যায় যুবক সকল বুয়াত রে ভাই, ও যুবক তোমার নমাজ নাই, মা গরিবর নমাজ নাই, এশার নমাজ নাই। যুবক একটাবার তুমি চিন্তা করো, আমার রব্বুল আলামিন আমার ফাটাইল রে ভাই, একদিন তো আমার সামনে মালাকুল মউত আইবা রে ভাই, আমার জমিনের মধ্যে আল্লাহ দিলা, আমার একদিন বিদায় লওয়া লাগবো। কারণ রব্বুল আলামিন ফরমান মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি রব্বুল আলামিন তোমরা সোনা দি বানাইছি না, তোমরা রূপা দি বানাইছি না, তোমরা সোনা মুদ্রা কোন বস্তু দি বানাই নাই, আমি রব্বুল আলামিন এই জমিনের মাটি দিয়ে বানাইলাম। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম, আমি রবে তোমরা জমিন মাটি দিয়ে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আর একদিন তোমরা কবরে যাওয়া লাগবো, তোমরা মাটির মানুষ, মাটির মধ্যে যাওয়া লাগবে রে ভাই। আর একদিন কিয়ামতের ময়দানে তোমরা কবর থেকে উঠাইমু। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের কমি নাই। রব্বুল আলামিন সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেক বস্তু করতে পারেন রে ভাই। কারণ রব্বুল আলামিন জানাই দেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন একটা বস্তু যে সময় চাইবা কইবা বস্তু তুন বনি যা, হওয়ার সঙ্গে সঙ্গে বস্তুটা বনি যাইব রে ভাই। আজকে রব্বুল আলামিন সুন্দর করে বানাইল, মানব জাতির সুন্দর করে বানাইল, এই পাখর তোমাদি বানাইল, জমিনের মাটি দিয়ে বানাইল, কত সুন্দর রে ভাই। জমিন দিয়ে বানাইছে, মাটি দিয়ে বানাইছে, পাক দিয়ে বানাইছে রে ভাই। কিন্তু আপনার বদনের মধ্যে কোনো পাক পাইতা নাই, মাটি পাইতা না রে ভাই। এমন চামড়া লাগাইলে, এমন মাংস লাগাইলে রে ভাই, এমন হাড্ডি লাগাইলে রে ভাই, কোনো পরিচয় পাওয়া যায় না রে ভাই। কিন্তু মানুষ যেই সময় মারা যাইব রে ভাই, প্রত্যেকজন মানুষের মৌতর সাজারে বুক করা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসে মৌতর সাজারে বুক করা লাগবো। প্রত্যেকজন মানব জাতি মৌতর সাজারে বুক করা লাগবো রে ভাই। আজকে দেখো না হাজার হাজার মুসলমান ফল দেখা যায় এমন বিছনার মধ্যে পড়লো রে ভাই, না ওদিকে যার না হদিকে যার, না বালা হিসাবে ব্যস্ত পারেন, না মরতে পারেন, এমন ভাবে বিছনার মধ্যে মানুষ পাওয়া যায় সাকরাত অবস্থার মধ্যে রে ভাই। মানুষের মুখের মধ্যে পানি দিলে পানি যায় না রে ভাই, মুখের মধ্যে খানি দিলে খানি যায় না রে ভাই। আপনার নল লাগাইয়া পানি দেওয়া লাগে, নল লাগাইয়া পানি দেওয়া লাগে রে ভাই। আজকে দেখো কত সুন্দর আসলাই, কিন্তু তোমার হাত দ্বারা তুমি জমির মধ্যে কর্ম করলা, খাইলা রে ভাই। হাত দিয়া মাছ বাঁচিলাই, মাংস খাইলা রে ভাই। ও হাত দ্বারা তুমি সমস্ত বস্তু মুখের মধ্যে উঠাইলে রে ভাই। কিন্তু এখন বেডের মধ্যে ফুটিলাই, নল দ্বারা তোমার মুখের মধ্যে খানি দেওয়া হয়, ঠিক কিনা? আসুন নাই? আসুন। ও 2 দিন আগে আমি গেছিলাম মেডিকেল, হ্যাঁ লাইন ধরাল মানুষ মেডিকেল, হাই নল লাগাই আসেন না রে ভাই। এটা খেয়া করছে আল্লাহ। আজকে আপনার আল্লাহ বালা সুস্থ সবল শক্তি দিছে, কিন্তু আল্লাহর না ফরমানি করিয়ার। আজকে তাকত দিছে আল্লাহর না ফরমানি করিয়ার। যেই সময় বেডে ভুতার ভাই, যেই সময় নল লাগাই নিব, হাই রে হাই আফসোস করা লাগবো বলে একদিন আমার হাত দ্বারা আমি খাইলাম রে ভাই, একদিন মাছ বাঁচিয়ে খাইলাম, মাংস খাইলাম, কিন্তু আজকে আমার মুখের মধ্যে নল লাগাই, নাকের মধ্যে নল লাগাই, আমার মুখের মধ্যে পানি যায় না। আসেন না নাই? মৌতর স্মরণ করো, মৌতর স্মরণ করো। যে বন্দাই এনি টাইম মৌতর স্মরণ করব রে ভাই, এই মৌতে আল্লাহ জিকিরটি গাফিল হইত নাই, সব সময় আল্লাহর জিকির করিয়া যাইব, আল্লাহর ইয়াদ করিয়া যাইব, আল্লাহর স্মরণ করিয়া যাইব। এই কারণে রব্বুল আলামিন ফরমান তোমরা ছাড়িয়া দিছি না, তোমরা ছাড় দিলাম। ছোটবেলা মানুষ বারিশার সিজনে দেখছো না, ছোট ছোট মাছের পোনা কিনি আর অনেক ভাই ডেগ করিয়া বাজার থেকে মাছ, একটা ছোট্ট মাছ বাজার দিয়ে কিনিয়া কিবা তো মেডিসিন দিয়া মাছ একটা ফয়দা করলো, বানাইল রে ভাই। কিবা তো বাজার থেকে মাছ ফোনা খারাপ মাছ আনিয়া বাড়ির মধ্যে ফুসকুরনির মধ্যে ফালাইল ছোট্ট মাছের ফোনা, আর ফালাইয়া আদার দিল, খানি দিল, কইল মাছ রে তোমারে আমি কিনে আনলাম ছোট্ট তুমি, কিন্তু তুমি আমার বাউন্ডারির ভিতরে তাকা লাগবো, আমার ফুসকুরনির ভিতরে তুমি তাকা লাগবো। তুমি পাতারে কোনো সময় যেইটাই পারতাই নাই, তোমার লালন পালন আমি কর্ম, তুমি ফুসকুরনির ভিতরে রইবাই, খানি দিমু তুমি বড় হইবাই রে ভাই।
ও এই সময় বেচারায় মাছ ফালিল পুষ্করিণীর মধ্যে। মাছ তো বড় হইল, এই সময় মাছের বাঁকা বড় হইল, ডাকনা বড় হইল, আপনার পানির মধ্যে ডাউ দেয়, চাপ্পার মারে রে ভাই, শিয়ার কিনারে দিকে বাড়ি মারে রে ভাই। কিন্তু আপনার এই মালিকের এই সময় জাকি দেয়া ইটটা মারে, খেউ মারে রে ভাই। মাছ জাকির মধ্যে হামায় না, ঠিক খিনা মাছ জাকির মধ্যে হামায়নি, ছোট্ট আঙ্গুল দিয়ে দড়িয়ে আনি পানিত ফেলাইছে। হ্যাঁ, কিন্তু বড় এই সময় এসে ডাকনা হয়ে গেছে গিয়া, কিন্তু হে তার বাঁকা গুড়ার একসান আছেন না নাই, জাকি ফেলাইল মালিকে আইসন হঠাৎ করি মেহমান বাড়ির মধ্যে মাত পেয়ে গেছেন, তখন জাকি ফেলাইছে পুষ্করিণী খুনা ভাই গিয়া না কইলে বড় দেখো বাউ আসর বা 1.5-2 কেজির বাউ রাইতের চাপ্পার করে বাড়ি মারে, ই বাউটা তো হামায় না। মেহমান ঘরের মধ্যে গেলেও উত্তর কোনা ভাই খেও মারলো না, মাছ হামায় না, গেলে দক্ষিণ কোনা ভাই না, মাছ হামায় না। অবশেষে হইল আচ্ছা লার মাছ হতো তুন আমার বাউন্ডারির ভিতরে থাকবে, মাত বুঝতে জানি বাউন্ডারির ভিতরে থাকবে, তুন তো অন্যর পুষ্করিণী যেতে পারত না, এই অধিকার তোর নাই, তুই আমার বাউন্ডারির ভিতরে থাকবে। মাত বুঝতে তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমার বন্দেগান হল, আমি রাব্বুল আলামিন তোমরা জমিনের মধ্যে দিলাম, আসমান এবং জমিন এই বাউন্ডারির ভিতরে তোমরা থাকবা। তোমরা পলাইবার জায়গা নাই রে ভাই, কোনো সময় পলাইয়া কোনো জায়গায় যাইতে হঠায় নাই। একদিন মালিকে হইল মাছেরে তুমি তো আমার জাকির মধ্যে হামারে না, কিন্তু একদিন তো আমার ধরা দিবে। আজকে আমি যদি বড় নেট জাল যদি ফেলে হাবাইবে, যদি নেট জাল ফালাই না, এই পুষ্করিণী যদি মেশিন লাগাই আমি যদি শিয়ানে এরা তো তুমি আমার ধরা দিবে, মাছ কোথায় তুমি যাইতে পারতে নাই। তদ্রুপভাবে রাব্বুল আলামিন ফরমায় আমার বন্দেগান এখন তোমরা শুনিয়া নাও, যত তোমরা না ফরমানি করো না কেন, যত তোমরা না ফরমানি করিয়া যাও, তোমরা তো আমি রব্বুল আলামিন বাউন্ডারির ভিতরে থাকবা রে ভাই। আসমান পারিয়া এইদিকে যাইতে পারতাই নাই, জমিন পারিয়া তোমরা নিচে যাইতে পারতাই নাই, আমি রবার বাউন্ডারির ভিতরে থাকবা। তোমরা জানা রাখো একদিন আমি রবার কাছে আইবাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসে মজাই বুক করা লাগবো, মৌতর সাদারে বুক করা লাগবো রে ভাই। আর একদিন আমি রবের কাছে যাওয়া লাগবো রে ভাই। সমাজের ভিতরে মানুষে বোধ হয় না, মানুষে মনে করে আমি তো জমির মধ্যে চলাফেরা করিয়া রবের না পরমানি কইলে কি হইলে, একদিন একজন মানুষে আমার তর্ক বিতর্ক করিয়া নিল। আজকে গুলি এক সপ্তাহ আগে একজন মানুষের তর্ক করলো, কইলো হুজুর একটা জিনিস শুনিয়া নেন বলে কিতা বলে, আমি তো বালা কিতাব মাইন্ড করবা না, আমার মতো কোনো সময় ফাতারে যদি যাই গিয়া গুসা করবা না। আমার বেচারা কইছে এখন দেখা যায় কিছু মানুষ বাংলা কিছু জিনিস পড়িয়া হ্যাঁ মানে মাথা ব্রেনে কাম করে আছে না নাই, উঠিয়া কইল আমাদের বলি কবরও দিন আপনি আলিম মানুষ কোন জানেন, কবরে দিন সোয়াল জব যেটা আছে বা কবর যাওয়ার পরে মানুষ জীবিত হওয়া এখানে হেবাটা অস্বীকার করে, কোন আউযুবিল্লাহ, আপনারা অস্বীকার করেন জি। বেচারা আমার কইল হে মানুষ নমাজিও মানুষ নাম কইতাম না, কিন্তু হওয়ার কারণে আমি কই আর মিসামাত মাতার অভ্যাস নাই, মিসামাত মাতিও না। আরে বাদে মসজিদের মধ্যে আবার উপায় করে কইছি বলে হুজুর মানুষ মারা যাওয়ার পরে তো জীবিত হওয়া নাই, আমি ইস্তেগফার কইলাম কোন তওবা করো বলে জি না এখানে আমি মানি না। আমি নবীর হাদিস পড়িয়া শোনাইলাম, হলে এখন আপনি কোনছেন নবীর হাদিস আর কোরআন দ্বারা আপনি সাবিত করিয়ে দেন। আমি বললাম আপনি নবীর হাদিস মানতে নানি, বলে না মানি না। হে ওখানেও মনে করছে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয়াত দ্বারা আমার দলিল দিলে আম মানুষ মাত বুঝে গেছেন বলে আল্লাহ তো জমিন থেকে সৃষ্টি করলা, আবার জমিনের মধ্যে যাইমু, আর তো আল্লাহ কোরআন কেন কইছেন না কবরে গিয়ে জীবিত আছে, মাত বুঝে জাননি একতলাবি মাসলা। আল্লাহ তো কইছেন কিয়ামতের ময়দানে ওঠা, কারণ নবী দিয়ে কইতা মানুষ মারা যাইব এই সময়, আজরাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম এই সময় মানুষের সম্মুখে আইবার হয়। আজরাইলে প্রত্যেকজন মানুষের রূহের কবজ করবা, জান কবজ করবারে ভাই। খেয়র জান কবজ করার মধ্যে খুব কষ্ট হইব, মানুষ যে সময় মারা যায় কষ্ট হয় না, সাকরাত অবস্থার মধ্যে মানুষ থাকে, এমনকি সমাজও মানুষ দেখা যায় কি তার শরীরের মধ্যে আপনার গলার মধ্যে আওয়াজ বাহির হইতে আছে আপনার গাড়ে গাড়ে করিয়া, কারণ মানুষের আমল হিসাবে মানুষের মৌতের সময় সাজা হয়। আমল বালা মানুষের মৌতের সময় কোথায় গিয়ে ওলা খান আটাতে কিয়া যদি আপনার এক গেছা চুল যদি বাখরা হয় আটায় বোধ হইব নি, ময়দার গুড়ার থেকে এক গেছা যদি চুল বাখরা হয় ময়দা বোধ হইব নি, একদম আসানি জানি ভাই। তে মানুষ যে মানুষ বালা মানুষ আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ না ফরমানি করছে না জমিনের মধ্যে, হে তার মৌতর সাজাতে আপনার পাইব এমন আসানি রে ভাই।
সাদা তো বুক করবো, কিন্তু তার কষ্ট হইতো না রে ভাই। আর যে মানুষ আমার লাখান না ফরমান গুনাহ কবিরা করতে করতে জমিনও অতিবাহিত করিয়া গেছে রে ভাই, হে মৌতের সাজা এমন ভাবে বুক করে রে ভাই, জমিন থেকে যাইতে চাইতো না রে ভাই। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় তার সম্মুখে আইবা, তখন লগে লগে আল্লাহর বান্দা চিন্তিত এমন কম্পন আরম্ভ হইব, কইব আল্লাহ আল্লাহ আমার তুমি নিও না, এই জমিন থেকে তুমি আমার বিদায় কান্তা দেওয়াইও না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা আরম্ভ করবা তার রূহের বাকরার জন্য রে ভাই। কিতাবের মধ্যে লেখছেন এই রূহটা আপনার হাতের দিকে যাইব, রূহটা আপনার পাওয়ার দিকে যাইব, প্রত্যেকটা শরীরের রগে রগে ঘুরিব। সুবহানাল্লাহ। রূহটা বাহির হইতো না, চাইব জান বাহির হইতো না। কারণ জান যে জান দুনিয়ার লেগে মায়া মহব্বত লাগাইছে, যে জানে দুনিয়ার লেগে প্রেম প্রীতি লাগাইল, এই জানটা জমিন থেকে বাইর হইতে যাইতো না, চতুর্দিকে দৌড়ানি আরম্ভ করবে ভাই। এমন ভাবে আপনার বড়ির মতন একটা জিনিস নিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টানি টানি বা করবা। নাউযুবিল্লাহ। তো প্রত্যেকজন মানুষ জমিন দিয়ে বিদায় দেওয়া লাগবে রে ভাই। এই জমিন তাহলে মুসাফিরের জায়গা, এই জমিন মুসাফির খানা রে ভাই। আপনি দিল্লির মধ্যে গেলা, গুয়াহাটির মধ্যে গেলা, মুম্বাইয়ের মধ্যে গেলা, কয়েকদিন করলে কি মুসাফির হিসেবে আপনি গেলা, আপনার জরুরত শেষ হইলে ভাই আপনি বাড়ির মধ্যে ঘুরিয়ে আইলা। তদ্রুপভাবে জমিনটা তাহলে মুসাফিরের জায়গা রে ভাই। এই জমিনের মধ্যে নাফরমানি করা নাই, সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে খাটানি রে ভাই, সব সময় কবরের চিন্তা করা রে ভাই। বলে এই কবরে আমার রোজানা ডাকিতে থাকে রে ভাই, কবরে প্রত্যেক দিন রোজানা মানুষ দেখায় আও আও আমি কবর আন্দার ঘর, আমি কিড়া মাকুড়ার গড্ডে ভাই। আজকে কবরের স্মরণ করতাম পারি না, আপনি রোজানা বেশি বেশি করে কবরের স্মরণ করবা। যত বেশি কবরের স্মরণ করিয়া দেইবারে ভাই, যত বেশি বেশি করিয়া কবর ইয়াদ করিয়া দেইবারে ভাই, তত বেশি আল্লাহর ইয়াদ করা সম্ভব হইব। সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন ফরমান বান্দারে তুই এই সময় জমিন থেকে বিদায় নেইবে, আইবে কবরের মধ্যে এই সময় তরে খাফন দাফন করিয়া, মানুষে যেই সময় জনজান নামাজ পড়াইয়া তরে যেই সময় কবরের মধ্যে নিয়ে রাখবারে ভাই, সমস্ত মানুষ কবর থেকে ঘুরিয়া যেই সময় আইবা, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আইবা। সুবহানাল্লাহ। কবরের মধ্যে কয়জন ফেরেশতা আইবা? বিশ্বাস করবা, ইয়াকিন করবা। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ভাই, এই মৃত মানুষ যেই সময় কবরস্থানের মধ্যে রাখা হয়, দুইজন ফেরেশতা যারা কবর খুশ করিয়া লাস্টে একদল মানুষ তখন জানি কবর খুশ করিয়া লাস্টন মানুষ যেই সময় 40 পারা যাইবারে ভাই, তখন দুইজন ফেরেশতা কবরের মধ্যে আইবারে ভাই, মৃত ব্যক্তির লগে লগে বইয়া তিনটা প্রশ্ন করবারে ভাই। মার রব্বুকে, তোমার রবকে তুমি একটাবার পরিচয় দিয়া যাও রে ভাই। এই মানুষ যদি ফরমাবরদার হয়, এই মানুষের যদি আল্লাহর শরণ করনেওয়ালা হয়, এই মানুষ যদি ইমানদার হয়, হইব রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন করো মা নবিয়ুকা, তোমার নবীকে। কত পয়গম্বর এখন জমিনের মধ্যে আইলা, তোমার নবীকে তুমি একটাবার জবাব দিয়া দাও, কইবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মা দীনুকা, তোমার দিন কিতা? 3 নম্বর প্রশ্ন, তোমার দিন কিতা? দিন দিয়ে একটাবার বর্ণনা দাও। বলে আমার দিন হলে দিন ইসলাম। ও 3টা প্রশ্ন করা হইবারে ভাই, তখন কবর 3টা প্রশ্ন হইয়া এই ফেরেশতার দল যাইবা। সুবহানাল্লাহ। বেচারা হয় বলে কবরে গেলে কোনটা নাই, যদি হালিতা বাড়াইতো, হ্যাঁ কবরে ডাকে আমি আন্দারি করি কিড়া মাকুড়া করে, এখন কবরে কি কোনটা নাই। এটা হদিস নবীদি হইতে বলে কবর দুই ফেরেশতা আইবে। হ্যাঁ এই কবর, কবর মানুষের জাহান্নামের গাড়া বারে, কবর মানুষের জান্নাতের আপনার গাড়া বানে। সুবহানাল্লাহ। আমার আমলের কারণে, আমার বদ আমলের কারণে এই কবরটা জাহান্নামের গাড়া বানবে ভাই। যত সমস্ত জাহান্নামের শাস্তিগুলো আছে, এই জাহান্নামের শাস্তিগুলা কবরের লগে লাগাই দেবো এখন। আউযুবিল্লাহ। মানুষ যদি জান্নাতি হয়ে থাকে, যদি হ্যাঁ কবরে ফুটি ফুটি দেখবো, আমার কবরটা ছোট্ট কবর না, এটা বিশাল আকারে বড় একটা জান্নাত হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মত দল জমিনের মধ্যে আখিরাতের সামান্য জোগাড় করিয়া যাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা,
এই দুনিয়া হইতে হলো গিয়ে আখিরাতের সাথে জায়গা রে ভাই। এই জমিন মধ্যে তুমি আখিরাতের সামান রে বানাও, আখিরাতের সামান রে বানাও, আখিরাতের সামান রে বানাও। যে মানুষে আখিরাতের সামান জানাইতে পারতো না রে ভাই, এই মানুষ কবর যাওয়ার সঙ্গে সঙ্গে রে ভাই আযাব গুলাইব। নাউযুবিল্লাহ। দুইজন ফেরেশতা রব্বুল আলামিন দিয়া দিলা আপনার আমার সঙ্গে রে ভাই, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা প্রত্যেকজন মানুষের লগে নির্ধারিত হিসেবে থাকবারে ভাই। যত সময় পর্যন্ত আপনি জীবিত থাকবেন, যত সময় পর্যন্ত আমি জীবিত থাকবো রে ভাই, দুইজন ফেরেশতা আপনার আমার সঙ্গে রইবারে ভাই। আপনি লেট্রিন করে থাকবো, প্রস্রাব করে থাকবো, আপনি মসজিদের মধ্যে যাও, আপনি ঘুমাও রাত্রেবেলা, কিন্তু দুইজন ফেরেশতা এনি টাইম আপনার লগে থাকবা। যত সময় পর্যন্ত আপনার মত হইতো না রে ভাই, তত সময় পর্যন্ত আপনার লগে থাকবা। সুবহানাল্লাহ। এই ফেরেশতা কিতার লাগিয়া রে ভাই? বলে ফেরেশতা আপনার এন্ট্রি কর্তা করিয়া রে ভাই। আমার জওয়ান এখন মোবাইল নিয়ে রাস্তার মধ্যে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, পাবজির মধ্যে, সিনেমার মধ্যে আসেন না নাই? কিছু মানুষ এখন আল্লাহর কোরআন লইয়া মসজিদের মধ্যে ওয়াজ, কিছু মানুষ যখন জিকির আজকারের মধ্যে ওয়াজ, কিছু মানুষ তাসবিহ তিলাওয়াতের মধ্যে ওয়াজ রে ভাই। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষ যখন বসার থাকে রে ভাই। এই দুইজন ফেরেশতারে আপনি এন্ট্রি করার থাকবে রে ভাই। আমি যত সমস্ত কর্মগুলা করিয়া নিব, আমি যদি বেলা বেলা কর্মগুলা করিয়া নেই, আপনি যদি বেলা বেলা কর্মগুলা যদি জমিনের মধ্যে করিয়া যাও, আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করবা, জিকির আজকার করবা, বার তাসবিহ মারবা, আপনি আল্লাহ আল্লাহ করবা, সমস্ত জিনিস ফেরেশতা এন্ট্রি করিয়া নিবা। কারণ মানুষ যেই সময় কিয়ামতের ময়দানে উঠিব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ কবর থেকে যেই সময় উঠিব, আল্লাহর আদালতের মধ্যে গিয়ে পৌঁছিব রে ভাই, তখন কিছু সংখ্যক মানুষের ডান হাতের মধ্যে নামা আমল দেব রে ভাই। এই জমিনের মধ্যে যত সমস্ত কর্মগুলা করিয়া গেছলাই রে ভাই, যত সমস্ত ভালো কর্মগুলা করিয়া গেছলাই, যত সমস্ত বুরাই কর্মগুলা করিয়া গেছলাই, কিয়ামতের ময়দানের ভাই আপনার লেখা একদল মানুষের ডান হাতের মধ্যে নামা আমল দেব। সুবহানাল্লাহ। তখন আল্লাহর বান্দা উঠিয়া কইব, আল্লাহ তুমি তো আমার ডান হাতের মধ্যে নামা আমল দিলা। আল্লাহ উঠিয়া কইব, বান্দারে আজকের কিয়ামতের ময়দানে তোর হিসাব আসান হইল, তোর যা সুজা জান্নাতের মধ্যে প্রবেশ কর। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফরমান, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। কাল কিয়ামতের ময়দানে যেই সময় আমার লেখা না ফরমান, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে গিয়ে বসে মরে ভাই, তখন রব্বুল আলামিন আমার বাম হাতের মধ্যে নামা আমল দিবারে ভাই। আমার লেখা না ফরমানে কান্দিব, কইব, আল্লাহ আমি তো বুঝলাম না, জমিনের মধ্যে তোমার সর খুশি করলাম, তোমার না ফরমানি করলাম। আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমার নামা আমলটা বাম হাতের মধ্যে দিয়া দিলে। আল্লাহ আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমার লাঞ্ছিত করিও না, বঞ্চিত করিও না, বেইজ্জত বানাইও না। আল্লাহ মানুষের সম্মুখে আমার জলিল বানাইও না। আল্লাহ তুমি মানুষের সামনে বেইজ্জত বানাইও না। আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে কান্দিব, কইব, আল্লাহ তুমি আমার মওত খান্তা দিয়া যাও। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমার মওত খান্তা দিয়া যাও, আমার মওত খান্তা দিয়া যাও। আল্লাহ উঠিয়া কইবা, না ফরমান তুমি আমি রব্বুল আলামিনের হুকুমের সীমা লঙ্ঘন করলে, আমি রব্বুল আলামিন দে মানলে না। আলিম উলামা হলে বয়ান করছুন রে ভাই, আলিম উলামা হলে বয়ান করিয়া মাইক পর্যন্ত ফারি লিলাতুল খান দিয়া শুনলে আমল করলে না রে ভাই। আজকে কিয়ামতের ময়দানে তোরা ছাড়া যাইতো না। ও আল্লাহর বান্দা খান দিব, যারা যারা আল্লাহ তুমি আমার মওত খান্তা দিয়া দাও রে ভাই। ও রব্বুল আলামিন ফরমান, আমার না ফরমান কিয়ামতের ময়দানে তোর কোনো মওত নাই, তোর কোনো মওত নাই। আজকে যা না ফরমান তোর লাগি জাহান্নাম বানাই না, জাহান্নামের মধ্যে চলে যা। নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহর বন্দেগা যখন নবীর উম্মতের দল, আজকে মানব জাতি আজকে জমিন মধ্যে তো সম্মান দিয়া, তো ইজ্জত দিয়া আল্লাহ আপনারে আমার জমিন মধ্যে হটাইল রে ভাই। আল্লাহর নিমক্কার আমি খড্ডা একটা বড় চিন্তা করে রে ভাই, আল্লাহর নিমক্কার আমি করিও না, কবরও শান্তি পাইতাম না রে ভাই। কাল কিয়ামতের ময়দানে শান্তি পাওয়া সম্ভব হইতো না। ঠিক না?
এই কারণে আল্লাহর বন্দেগান নবীর উম্মতে সমস্ত হুকুমে পালন করিয়া যাও, আল্লাহর বিধানে মানিয়া যাও, হারাম হালাল নে বাস বিচার করিয়া যাও। সমাজের ভিতরে আমার লাগান হাজার হাজার মানুষ সকল দেওয়াই, যে মানুষের সমাজের ভিতরে হারাম কে জিনিস চেনে না, হালাল কে জিনিস চেনে না, এমন সমাজ মানুষ দেখা যায় সুদের মধ্যে লিপ্ত আছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি রব্বুল আলামিন জানাই দিলাম, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতগুলোর কথা জানাই দাও। আমি রব্বুল আলামিন জানাই দিলাম, আমি রব্বুল আলামিন আপনার হালাল করিয়া দিলাম, বয়রে হালাল করিয়া দিলাম রে ভাই, খরিদ ফরোক্তরে হালাল করিয়া দিলাম, বয়রে হালাল করিয়া দিলাম রে ভাই। ওয়া হারামার রিবা, সুদ নামক বস্তুরে হারাম করলাম। নাউযুবিল্লাহ। আজকে শরীয়তের বিধান রে মানিয়েন না রে ভাই। আমার লাখান যুবক, আমার লাখান মুসলমান রে ভাই, যে মুসলমানে মৌতরে স্মরণ করে না, যে মুসলমানে আল্লাহরে স্মরণ করে না, যে মুসলমানে আল্লাহর নাফরমানি করিয়া যায় রে ভাই, যে মুসলমানে আল্লাহরে মানি রইব, আল্লাহরে স্মরণ করব, কবরে স্মরণ করব রে ভাই, আল্লাহর জাতর কসম খায়া জানাইয়া দিয়ে দে ভাই, এই মুসলমান কোন সময় জমির মধ্যে সুদ করইতো না। ঠিক কিনা? আসেন না রে, নামাজও পড়ে আবার রাত আন্দায় রাত খানরে তোরে দিলাম বেটা টেকাই গুলো লিয়ে আস নাকি তোরে আসেন না রে, নমাজ পড়ে আমার লাখা। হ্যাঁ, আর ও আন্দায় রাত হে কিতা করে, লেনদেন করে, সুদের বিজনেস করে। আল্লাহর কসম খেয়ে কইয়া আপনারাও ও আমার লাখান লেবাস ধরিয়ে যদি রাত যদি সুদের লেনদেন করে, আপনি আপনার কইবান বলে হুজুরিয়ত করবা, সমাজ হইলে পাওয়া যায়। মানুষ কোন জানি বলে কিতা সুরের দিন সাউদর সদিন কিতা এখন চিল্লে খুব আছে না ভাই, কিতা কোন সুরের 10 দিন সাউদর ওলা কোন জানি আখলে কাম করে না, এগুলা মানুষ সমাজ পাওয়া যায়। আপনি বিশ্বাস করতে না, সময় বিশ্বাস তান্ডে ইমামতি তো দিলেই বা। হ্যাঁ, আর রাইত করে হবু আসেন না নাই আছে তো আল্লাহর নাফরমানি করেন না। হে যদি আল্লাহর স্মরণ করে না বলা, ওই তো তার ভিতরে যদি আল্লাহর ডর, তার অন্তরে যদি আল্লাহর খৌফ, আল্লাহর ভয় যদি ঢুকে দিত, যদি আল্লাহর জাতর কুসম করে কইয়ার এই আন্দার রাজ্যে এই পয়সার লেনদেন আপনার সুদের লেনদেন করলো না, অনেক উপাস থাকিয়া মরি যা রে ভাই, উপাস থাকিয়া মরি যা। আল্লাহ কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। ও আমার ইমানদার বন্দেগান, এখন তোমরা আমি আল্লাহ ডরাও রে ভাই, আর তোমরা সুদ নামক বস্তুরে তোমরা ছাড়িয়া দেও। সুবহানাল্লাহ। সুদ নামক বস্তু তোমরা জমিনের মধ্যে খাইও না রে ভাই। আজকে ইমানদার মুসলমান হল রে ভাই, তোমার কবরের চিন্তা নাই রে ভাই। আমার লাখান মুসলমানে কবরের চিন্তা করে না, হাসরের চিন্তা করে না রে ভাই। কারণ মাছ দিয়ে আগে উদাহরণ দিছি রে ভাই, মাছ যত তার ডাকনা দিয়ে বাইরে বাইরে করে, একদিন মালিকের কাছে আইব, মালিকে গোড়ার মধ্যে পালে ফিস 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 করে। ঠিক আছে নি ভাই? বড় মাছ বাজার দিয়ে কিনতে হলে দেখছো না রে, গোড়ার মধ্যে ফালাইয়া, আর ছোটো মাছ হলে বেটিনতে আইদা তালি তো সালি লেগে সালি দিয়া লেপ দিয়া না ভাই, সালি দিয়ে লেপ দিয়া তো 2 দ্বারা দিল। আর বড় মাছ যদি 3 কেজি 4 কেজির মাছ হয়ে যেটা করে গোড়া ফালাইয়া ফিস 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 এমন পিস্কারি দিয়ে রক্ত দেয়, প্রায় 1.5 কিলোমিটার দৌড় দেয় রক্ত। সুবহানাল্লাহ। আসেন না নাই? একদিন বেটারা বলে বলে মাছকে বানাও, 1-2 কেজির বাবু বুঝছো না, বেটায় বানাই লাগছে। আমি তো মূল্য বেটা সাদা কাপড় আমার শরীরও লাগাই বুঝছো না, আমার বেটায় কইছে না হরো প্রায় 2,000। এর বাদে হনো বাঁচতাম পারছি না, বাদে দিকে আমার লুঙ্গি আর আপনার জুব্বায় আর দেখা যায় রক্ত হয়ে গাড়ি গেছে গিয়া। কিতার লেগে হৌদের হনে গড়াত পালে পেচ্ছার পেচ্ছার করে যে সেদ দিছে দেন, ইটা সেদে তো প্রায় 1.5 কিলোমিটার রক্ত দৌড়াইবার কথা আসলো। হ্যাঁ, তো মালিকে কই হইলে তুমি তো আমার কাছে একদিন দিবে গিয়া, জাল ফালাইলাম হামাইলেন, এখন তো মেহমানটা দেখা যায় মশই ডাল দিয়ে আলু দিয়ে খাবার লাগে। কোনো সময় হঠাৎ করে মেহমান আই গেলে খারাপ পাইতে মাতে আমার, এটা তো বাহ্যিক কিলাওয়াই না নাই। ও আজকে যদি আপনার বাড়ি দিয়ে হঠাৎ করে একদম মেহমান আই কইতে পারতা না কিবা জাতীয় রিয়ান দিত শক্তি দিয়া, এটা বসেন না রে আসে হঠাৎ করে মেহমানের খিতা করতে খানরে আব্দুল শুকুর খানরে বিয়াই আইসন রে, এখন তো জাতীয় রিয়ার শক্তি দিয়ে আনতে তোয়া। আব্দুল শুকুরে ডাক দিবা বলে, যা দোকান থেকে মশই ডাল তোর ডিমে খালি লিয়া। হ্যাঁ, টিরবু বেটি আনছে ডিমে খালি, আনিয়ে দেখে 3টা বুলা। ঘটনায় রয়েছে তো, আমি আমার নিজের উদাহরণ দিই। 3টা বুলা কইলে কিতা হইলে বিয়ার মনে কপালওয়ালা না।
একদিকে এবার জাতীয় যার শক্তি দিয়ে রান্ধিয়ে তো আর এখন দোকান দিয়ে আনাইলাম ডিম আর মশরি মনে করলাম বিয়াইরে খাবাইব সুন্দর করিয়া এখন দেখা যায় 4টা মাঝে 3টা বুলা হয়ে গেছি ও বিটি কইলে গিয়া না একটা রয়েছে ওগু ডিম বাজা কইলে ও বিয়াইরে নিয়ে দিছে নিয়ে জাতীয় যার হুকুম যার ডিম বাজা করিয়া বলে বিয়াই আমার কোনো দোষ নয় বিয়াই আইবার সময় একটা যদি কল করতে যদি আর না হইলে তো ফার্মর মুরগান তুলে মানে আসেন জানাই তার লাগে আউরি সবাই গিয়ে হামাই কুটুম বাড়িতে হামাই এনে গিয়া বলে জাতীয় যার হুকুম যার দিলাম ডিম বুলা দিয়ে খাবাই দিবা মাত বুঝে গেছে যে কোনো জায়গায় যাও একটা কল করিয়া করিয়া সম্ভব বলে একটা ফার্মর মুরগান তুলবা নিয়া মাত বুঝে গেছিনি তো এই কারণে রব্বুল আলামিনে ফরমায় মালিকে এই সময় বলে বলে মাসে তুমি তো আমার বগল দে রে ফান্দা ফান্দি খড় দে আমার লাগে আচ্ছা আমি নেটানি ফেলাই মহলাম বা ওখানে দিয়া একদিন তোরা খাইব তো তোরা আইটা দিন না তোরে হ দা দিয়া তোর পিস পিস করমু আজকে আমরা স্মরণ করি না আল্লাহরে একটা বার চিন্তা লাগে না ভূতে বাজি যে মৌ টাঙ্গাই আসমানি ফারিয়া খাই গেছিল নি কোনোদিন তাইতে পারবো নি না জমিনও কোনোদিন কোনো জীবিত মানুষ কোনোদিন হবার তলে দিয়ে হামাইছিল ফাতালো গেছিল নি কোনোদিন না একটা সীমাবদ্ধ জায়গা আছে না বাউন্ডারির ভিতরে আছে না নাই আছে এই কারণে রব্বুল আলামিনে ফরমান না ফরমানে না ফরমান করি আসমান ফারিয়াও যাইতে পারতে না জমিন ভাঙ্গিয়াও যাইতে পারতে না রে ভাই একদিন আমি রবর কাছে হওয়া লাগবো তুমি না ফরমানি করিস না তুমি কবরের স্মরণ কর তোন আমি আল্লাহর স্মরণ কর আল্লাহর জিকির আজকার করে যা আমি আল্লাহর যে মানুষের স্মরণ খবর ডরা নির্মন্ত্রণ ডরাই যাইব এই বন্দায় কোনোদিন না ফরমানি করতো নাই অবৈধ হিসাবে প্রেম ভালোবাসা করতো না রে ভাই আজকে সমাজের ভিতরে দেখা যায় প্রেম ভালোবাসা আমার মৌলানা ভাই জাবির আহমদ সাহেব কথা কিছু বয়ান করুন হিগিয়া কইছে হুঙ্কার দিছে কইছে থরে থরে জেল হারাইম জেল মাত বুঝে গেছিনি জেলও হালাইম বাইরে সমাজের ভিতরে দেখা যায় মুসলমানের নাটক বানানি মাত বুঝেন আমিও কই যে কি তাকে ইচ্ছা সহ্য হয় না কোন চান এই যে দিন ইসলামটা আমরা নবী কত সুন্দর করিয়া গড়িয়া গেছেন ও দিন ইসলাম রয়ে আমাল্লাহ খান মুসলমানের ধ্বংস করিয়া ঠিক আছে নি ভাই হকর প্রতি মাতনা যদি হকরে যদি সামনে দেয়া মাতনা যদি তোমার তো মুসলমান হওয়ার ইচ্ছা নাই হকর নসিহত করো কারণ রব্বুল আলামিন কইতে লাগি দা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর জমানার কসম খাইয়া আসরের সময়কুর কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কিতা ইন্নাল ইনসানা লাফি খুসর সমস্ত মানব জাতি সমস্ত ইনসান জাতি খাসারার মধ্যে গুনার মধ্যে নাউযুবিল্লাহ এখন কইতে পারেন বলে আমরা কানো গুনাহ আমরা তো বর্তমানে মসজিদে বুয়াত হ্যাঁ কানো গুনাহ করি না আল্লাহ কতে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর যারা জমিনের মধ্যে ঈমান আনিলে আমি আল্লাহ মানি লিব ওয়া আমিলুস সালিহাত সঙ্গে সঙ্গে মসজিদে বইয়া দিনের মাত কথা শুনে হে গুনার মধ্যে নি না এক নম্বর ইমানদার হওয়ার কারণে মসজিদে আইছে না ভাই অসুবিধা না তো ইমানদার হওয়ার কারণে মসজিদে আইছে রে ভাই ইমান না থাকলে মসজিদে হওয়ার কথা নাই এক নম্বর ইমানদার হওয়ার কারণে মসজিদের মধ্যে আইলে 2 নম্বর জমির মধ্যে আমালগুলা করিয়া দাঁড় দেওয়ায় আর 3 নম্বর শর্ত ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি আপনি হকর নসিহত করিয়া যাও হকর উপদেশ দিয়া যাও রে ভাই সমাজের ভিতরে নাফরমানি করতে করতে এমন সীমালঙ্ঘন শুরু হইল রে ভাই তার জোয়ান ফুড়িরে মোবাইলের মধ্যে আনিয়া ইউটিউবের মধ্যে আনিয়া ফেসবুকের মধ্যে আনিয়া জোয়ান ফুড়িলিয়া ভাবে নাটক বানাত দে ভাই জোয়ান বউলিয়া নাটক বানাত দে ভাই সমাজের ভিতরে বিশ বাড়িতে পয়সা খামাইতে ইনকাম কথা মরে হুড়াও এইরকম বেইজ্জতি করিয়া পয়সা খামানোর কোনো প্রয়োজন নাই রে ভাই আসেনি ভাই ল্যান্ডটা পিকচার আনিয়া মোবাইলের মধ্যে রে ভাই এটা তো নাফরমানির মধ্যে আছে আসেন না নাই আজকে মুসলমান সমাজের মাথা গুছা করবা না মুরব্বী হল আছে দেখো আজকে দেখা যায় সোশ্যাল মিডিয়ার মতো অত সমস্ত জিনিস উঠাইয়া তোলা সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকের মধ্যে হামানে যায় না আল্লাহ জাতর কসম খাইয়া হইয়া বন্ধ করে দিছি ফেসবুক বন্ধ করে দিছি ইমান বাঁচানি সম্ভব হয় না দায় ইমান বাঁচানি যায় না আপনি যদি চান ইমান বাঁচাইতা ফেসবুক ইউটিউব বন্ধ করে দিন কিছু বাঁচিব না আজকে সমাজের বইতে দেখা যায় মুসলমানের নারী এখন কি যেন গ্রেফতার আমারও নকরে খানো হয়তো আর খানো তা গ্রেফতার করতো মানে কিছু নারী সকল পাওয়া যায় দেখা যায় আজকে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে ভাই বীজ খামাইতো পয়সা খামাইতো আজকে তুমি পয়সার পিছনে পড়িয়া ল্যাংটা বনি যারা এরা ভাই আজকে পয়সার পিছনে পড়িয়া পয়সা খামাইতে করে তোমার ইজ্জত তোমার সম্মান রে আপনার রাজর মধ্যে কুলিয়া দাঁড়ায় রে ভাই
তোমার পিকচার তোমার বডিগুলা মানুষের দেখা রে ভাই। তুমি মুসলমান নারী, মুসলমান সমাজের নারী, মুসলমানের আওরাত, মুসলমানের ভূমি, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান নারী জাতি যখন তোমরা ঘরের মধ্যে লুকাই লুকাই রইতা, কারণ আল্লাহর নির্দেশ হয়ে থাকলো নারী জাতি ঘরের মধ্যে লুকাই রইতা। নারী জাতির অঙ্গ প্রত্যঙ্গ কোনো বেগানা পুরুষ দেখতো নাই, সমাজের ভিতরে দেখা যায় রে ভাই। এই ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে নারী জাতি সকল পাওয়া যায়, হাজার হাজার যুবক সকলে দেখা যায় এই নারী জাতির থেকে ইন্টারেস্ট লয়। এখন আউযুবিল্লাহ, কিলা ইন্টারেস্ট লয় রে ভাই। কমেন্টের মধ্যে দেখা যায় একগে হতা করে, একগে হতা করে, একগে হতা করে, আসেন না নাই? আছে তো। আজকে দেখা যায় আল্লাহ না ফরমানি করতে করতে সীমা লঙ্ঘন অতিক্রম করিয়া বর্ডার পারিয়া হবায় যান। এই সমস্ত নারী হল আমার যুবক ভাই হলে এই সমস্ত জিনিস কর্মগুলা করবা না রে ভাই। পয়সা কামানোর দরকার পড়ছে রে ভাই, তুমি বিজনেস করো। পয়সা কামানোর দরকার পড়েছে, তুমি কাম কাজ করো রে ভাই। রোজানা একজন মানুষের ভাই দিয়া কাম করলে রে ভাই আজিরা 500 টাকা দেখে রে ভাই। সমাজের ভিতরে 500 টাকার নিচে কোনো আজিরা নাই রে ভাই। তুমি মোবাইলের মধ্যে তোমার জওয়ান বোন লইয়া, জওয়ান ফুড়ি লইয়া, জওয়ান তোমার পরিবার লইয়া এই সমস্ত কর্মগুলো তুমি করতে রে ভাই। ইসলামের কলঙ্ক, ইসলামের দুশ্মন রে ভাই। দিনে ইসলামের দুশ্মন, তুমি ধ্বংস, তুমি ধ্বংস, তুমি বরবাদ। আজকে জমিন মধ্যে তোমার মানুষে গিন্নার নফরত করে দেওয়া, কিয়ামতের ময়দান দুই দণ্ডে উভয়ের জাহান্নামের লাকড়ি বানাইব। নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহর নাফরমানি করতাম না, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করতাম না। আজকে আমার পয়সার প্রয়োজন পড়ছে রে ভাই, তুমি উপাস থাকো, খাইও না। হারাম লাইনে তুমি বিজনেস করিও না রে ভাই। আজকে নারী জাতীয় হলে মোবাইলের মধ্যে এমন ফেসবুকের মধ্যে থোড় পাড় করিয়া আরম্ভ করলে রে ভাই, কমেন্টের মধ্যে তো সমস্ত জিনিসগুলা দেখা যায় রে ভাই। বরদাস্ত করা যায় না, বরদাস্ত করা যায় না রে ভাই। আজকে ইমান আর ইসলাম মুসলমানি করে গেল রে ভাই। মুসলমানি ধ্বংস, ইসলাম ধ্বংস। আজকে আপনার আওলাদ হলে সতর্ক করবা রে ভাই। মোবাইল দিয়ে আওলাদে তুমি পরীক্ষার মধ্যে ফালাইও না। আমার যুব সমাজ হল মুরব্বী বাবা জিও করলে ভাই, আপনার জিন্দগি গেল গিয়ে আপনার সুন্দর করে জিন্দগি অতিক্রম করলাম। বর্তমান কোন সমাজে দেখা যাচ্ছে সন্তান মেয়ে সন্তান করলে তারা হাতের মধ্যে মোবাইল তুলিয়ে তারা ধ্বংস করলাম, বরবাদ করলাম। ছোট বাচ্চায় মোবাইল না হইলে ভাত খাইতো না রে ভাই। ছোট বাচ্চার হাতে মোবাইল যদি দেও না, তোমার লাত মারি দিব রে ভাই। ছোট বাচ্চার হাতের মধ্যে মোবাইল যদি দেও না, রাত্রেবেলা ঘুমাইতো না, ঠিক না। কিন্তু মোবাইলের মধ্যে যে সমস্ত পিকচার গুলা রে ভাই, উলঙ্গ পিকচার গুলা যে সময় সন্তানে দেখবো রে ভাই, তখন সন্তান এখন থেকে তার ব্রেনের মধ্যে রিচার্জ করা আরম্ভ করবো রে ভাই। কি জিনিসে দেখলাম গরো গিয়া মার খব, মা গো তুমি শাড়ি ফিন দিও না, বোরকা ফিন দিও না, তুমি মেক্সি লাগাইও না, নাইটি লাগাইও না। এমন মোবাইলের মধ্যে পিকচার গুলা দেখে তার ইন্টারেস্ট এগুলো রে ভাই। গরো গিয়া মার কাছে সম্মান করতে পারতো না, মার কাছে ইজ্জত রাখতে পারতো না, বাবার কাছে ইজ্জত সম্মান রাখা সম্ভব হইতো না। ঠিক না? এটা তো ওদের ইটা জিনিসে মানুষের ইজ্জত, হায়া, শরম সব জিনিস মিটাই দেয়। নোংরামি করবো না, এটা ইজ্জত সম্মান সব জিনিস ধ্বংস বরবাদ হইলে ইটার চক্করে পড়তাম না। ইনশাআল্লাহ, জুড়ে কো ইনশাআল্লাহ। তা রব্বুল আলামিন ফরমায় তোমরা না ফরমানি করিও না, সীমা লঙ্ঘন করিও না। এই সমস্ত মুসলমানের কলঙ্ক, ইসলাম দিন ইসলামের ধ্বংস যারা করিয়া যা দেওয়ায়, কিয়ামতের ময়দানে জবাব দিব, দেওয়া লাগবে রে ভাই। বাঁচার কোনো লাইন নেই দে ভাই। কারণ রব্বুল আলামিন ফরমান জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নাম বানাইছি, জান্নাত বানাইছি, দুইটা বানার একটা উদ্দেশ্য আছে, মাকসুদ আছে। দুইটা বানাইছি একটা উদ্দেশ্য আছে না ভাই। আপনি দুইটা রুম যদি গরুর মধ্যে বানাইন, দুইটা একটা উদ্দেশ্য আছে। তিনটা বানাইলে একটা উদ্দেশ্য আছে। তাই রব্বুল আলামিন ফরমান আমি জাহান্নাম বানাইলাম, জান্নাত বানাইলাম, আমার উদ্দেশ্য আছে। একদল মানব জাতি, ইনসান জাতি, একদল জিন্নাত জাতির থেকে বহুত বড় একদল জাহান্নামের মধ্যে ফালাই ফালাই জাহান্নাম বানাইছে। কোন সমস্ত মানুষ? ও সমস্ত মানুষ যারা নোংরামি করে, দ্বীন ইসলামের প্রতি নফরত করে, দ্বীন ইসলামকে মিটাইয়া যার, দ্বীন ইসলামকে ধ্বংস করিয়া যার, দ্বীন ইসলামের কলঙ্ক, এই সমস্ত মানুষের লাগি জাহান্নাম বানানি। নাউযুবিল্লাহ। জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তোমার আমি অন্তর দিলাম, দিল দিলাম, তুমি বুঝলাই না রে ভাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তোমার কর্ণগুলা দিলাম, কানগুলা দিলাম রে ভাই,
এই দুইটা কান দেওয়ার একটা উদ্দেশ্য আছে রে ভাই। কান দিয়ে আমরা শুনিয়ার দে ভাই, শুনিয়া আমল করিয়ার না, শুনিয়ার নসিহত শুনিয়ার আমল করিয়ার না। আলিম উলামা হলো মাইক পাঠায় আওয়াজ দিয়া বয়ান করতে রে ভাই, এর বাদে আমরা মানিয়ার না রে ভাই। নাটক সিনেমা ফিল্ম ছাড়া কোনো দ্বিধাবোধ করি না। ও জওয়ান হল তুমি আল্লাহর আশিক বনিয়া যাও, আল্লাহর আশিক বনিয়া যাও, আল্লাহর প্রেমের মধ্যে পড়িয়া যাও। কারণ জোয়ানকে সময় যদি ইবাদত বন্দেগি করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের মধ্যে ঢুকে হো সুবহানাল্লাহ। জোয়ানকে ইবাদত আর বুড়াকে কিতা কই মানুষে ঘুম বুড়া গেলে মানুষ সব জিনিস ওই জায়গায় কিতা কইতাম ইটা ডেট ওভার। বুড়া গেলে মানুষ দেয় স্পেয়ার জাগে না ভাই, এই সময়তে হয় না। বুড়া বেটা খাপিতে খাপিতে উজু করতে তিনবার খাপাতে ভালো খেলা নেবে। বুড়া বয়স্ক মানুষ এলে দেখিও তারার জানো ধরিলায় তারা উজু করতেও বহু সময় লাগে, মসজিদও আটে আটে আইতেও বহু সময়ের প্রয়োজন পড়ে। মাত বুঝে গেছিনি, এই কারণে তারা সকল সময় মসজিদও আইতেও পারে না, কারণ মানুষ জানো ধরা বাদ দেওয়ার শেষ। আর জোয়ানে তো আর জোয়ানকে সময় দিয়ে করে না, কয় বলে ইটা তো আমি আবার জোয়ান আছি, এখন যদি দাঁড়িয়ে রাখিলাই তে কইনা বেটি কি দিব? হ্যাঁ নাউজুবিল্লাহ কই জানানি? হ্যাঁ তার কইনা বেটির শোধ করে মধ্যে বলে আমি এখন দাঁড়িয়ে রাখালে কইনা বেটি আমার কি দিব? ও আল্লাহ আল্লাহ রে, একবার দাঁড়িয়ে রাখিয়ে দেবস না, সে তোর কইনা বেটি দেয় না। এখন বোঝা গেল হ্যাঁ দাঁড়িয়ে রাখেন না, দাঁড়িয়ে রাখলে হ্যাঁ কইনা বেটি পাইতো না। এখন ও সমস্ত দাঁড়িয়ে আলা মানুষের দিকে আপনার বাড়িতে কি তা কইনা বেটি নাইনি? আসুন না নি আসুন। বেটায় আসতে করি 7 দিন আগে এক বেটায় ফোন করছে, বলে হুজুর এখন কোনা কথা কইয়া ফারি আর না, বলে কিতা? বলে আপনি ম্যারেজ আনম্যারেজ মাত পেতে গেছেন। আমি বললাম আমার হুড়তা দুইটা ফুড়ি বর্তমানে ইজত ফৌর হুড়ি শেষ ফোন খাটিয়ে দিছি। বুঝাদার তো এটা তো মাঙ্গা দায়িত্ব নাই। হ্যাঁ জোয়ানে উঠিয়া হয় আমি দাঁড়িয়ে রাখলে আমি কইনা বেড়ি ভাইতাম না। ও জওয়ান তুমি দাঁড়িয়ে রাখা না, নবীর সুন্নত ধ্বংস করিয়া দাঁড়ায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নবী আপনি আপনার গোটা জান উম্মত হলের বলিয়া দাও তারা যেন আমি রব্বুল আলামিন যদি পাইতে চাই রে ভাই, তখন নবীর সুন্নতর অনুসরণ করতো, নবীর সুন্নত গুলারে মানতো রে ভাই। যত সময় পর্যন্ত নবীতে আমার জোয়ানকির শক্তি দেব গিয়ে আমার এখন জোয়ান মানুষে কইতা না বুড়া কইবা। এক জোয়ানে ওইটা কই দাঁড়িয়ে রাখছি কেমন সুন্দর লাগে, এখন মানুষে আমার এখন বয়স্ক দেখা যায়। মুড়া ফুড়ো তো তোর বয়স কতক্ষণ হয়েছে রে? দাড়ি সাস্তে সাস্তে এমন হয়েছে না নিয়ে একবারে সুসা বানাই হয়েছে। আর আত্মাও দাড়ি রাখি দিছে কিতা করি হয় বলে হুজুর এখন মানুষে আমার এখন বুড়া দেখা যায়, তো তুই জোয়ান হয়েছে নিয়ে বউ। হ্যাঁ ফুড়ি বিয়ে দিয়ে আসছে এখন হ্যাঁ বউ জোয়ান বন্ধ চায় ও মাত্রা কিতা করছেন? আরে দূরে ঠেলাইতো না নি হ্যাঁ হাউরি হান্দাগুলো মাত। তো এই কারণে রব্বুল আলামিন ফরমায় আমার নবীর সুন্নত তোমরা অনুসরণ করিয়া যাও, নবীর সুন্নত গুলো মানিয়া যাও রে ভাই। যত সময় পর্যন্ত নবীর সুন্নত মানতায় নবীর অনুসরণ করতায় না, তত সময় পর্যন্ত আমি আল্লাহরে পাইতাই না। এখন আউযুবিল্লাহ। তো আমি মাত্র আসলাম মুসলমানের কলঙ্ক, মুসলমানের দুশ্মন। আজকে আল্লাহ নাফরমানি করিয়ার আমার লাখান ব্যক্তি সুদ নামক বস্তু খাইয়ার লেনদেন করিয়ার দেওয়ায়, কারণ রব্বুল আলামিন ফরমান হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। নবী আপনি জানাই দেন আপনার উম্মত হলে আমি রব্বুল আলামিন হালাল করিয়া দিলাম, বয়রে হালাল করিয়া দিলাম রে ভাই। খায় কারবার রুজি রোজগার খায় কারবার খরিদ ফরোক্ত আমি হালাল করিয়া দিলাম, তোমরা বয় করো খায় কারবার করিয়া খাও রে ভাই। হারামার রিবা, রিবা নামক বস্তু আমি সুদ নামক বস্তুর হারাম করিয়া দিলাম, কারণ আল্লাহর বান্দা জানে সুদ নামক বস্তু হারাম, এর বাদেও সুদ ছাড়া জমিন শান্তি হয় না রে ভাই। সুদ খায় যে মানুষে সুদ খাইল এই মানুষে গুয়াকে তার নিজের মাল লগে জিনা করলো, হইতা নানি নাউযুবিল্লাহ রে ভাই। আজকে সমাজের ভিতরে জিনার কর্ম করা কত গুনাহ কবি না, আর কোন মানুষের সমাজের ভিতরে মাল লগে কোনোদিন জিনা করতে পারতো না, কিন্তু যে মানুষে সুদ নামক বস্তু খাইল হ্যাঁ গুয়াকে মার লগে জিনা করলো, নাউযুবিল্লাহ। এর বাদেও কথা যে মানুষে সুদ নামক বস্তু খাইল রে ভাই এ গুয়াকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে জিহাদ ঘোষণা করা আরম্ভ করলো রে ভাই। এত বড় জিহাদ ঘোষণা করলো, কার লগে জিহাদ যুদ্ধ ঘোষণা করলো? বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে জিহাদ যুদ্ধ ঘোষণা করলো।
কারণ আল্লাহর হুকুম রে হে মানেন না রে ভাই, কারণ সুদ নামক বস্তু কোনোদিন খাইতাম না রে ভাই, কারণ সুদ নামক বস্তু হারাম, কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মেরাজের মধ্যে গেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, তখন গিয়া দেখলা একদল মানুষ আপনার সমন্দর, আপনার রক্তর সমন্দরের মধ্যে সাঁতার কাটিতরা রে ভাই, আস্তে সমন্দর তার রক্ত ব্লাড দিয়া ভরপুর রে ভাই, মানুষ যেই সময় সাঁতারে কাটি কাটি কিনারের মধ্যে যায় রে ভাই, তখন ফেরেশতায় মাথার মধ্যে পাথর দিয়ে মারণ নাউযুবিল্লাহ, আবার আইলো পিছফালে, আবার সাঁতারে কাটি কাটি যেই সময় উত্তর ফালে দিয়ে গেল রে ভাই, আর একজন ফেরেশতায় মাথার মধ্যে পাথর দিয়ে মারণ, আবার রিটার্ন করিয়া রে ভাই, এমন ভাবে চলতে আছে। তখন নবী দিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাবার আপনি জানাই দেন, ও সমস্ত মানুষ বেলাডোর মধ্যে সাঁতার কাটতে আসে রে ভাই, বেলাডোর সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে আসে, আর এই সময় কিনারের মধ্যে সাঁতার কাটি কাটি কিনারের মধ্যে আসে, ফেরেশতায় মাথার মধ্যে পাথর দিয়ে মারেন, এই সমস্ত কোন ধরনের গুনাহ করার কারণে শাস্তি হয় রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে কয়, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সমস্ত মানুষ কলঙ্ক, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন রে ভাই, আল্লাহর দুশমন হয়ে থাকলে কি আল্লাহর হুকুম রে মানলো না, যারা জমিনের মধ্যে সুদ নামক বস্তু খাইল, নাউযুবিল্লাহ। আজকে সমাজের ভিতরে বালা বালা মানুষ কল রে ভাই, আমার লাখান দাঁড়িওয়ালা মানুষ আপনার কথা কইয়ান না, আপনার এই জায়গার কথা কইয়ান না রে ভাই, কিছু জায়গার মধ্যে পাওয়া যায় আপনি স্ট্রেঞ্জ হইবে, আপনি কোনো সময় বানতা না বলে এই মানুষ এই সমস্ত কর্ম করবো, আপনি কোনো সময় বানতা না রে ভাই, কিন্তু হাজার হাজার যুবক পাওয়া যায়, হাজার হাজার পুরুষ সকল পাওয়া যায়, কিন্তু শুনিয়া নাও কবর শান্তি পাইতা না রে ভাই, মারা যাওয়ার সময় শান্তি পাইতা না, কবরও শান্তি পাইতা না, কিয়ামতের ময়দানও শান্তি পাইতা না, এই কারণে সুদ নামক বস্তু কোনোদিন খাইতাম না, ঠিক না। আর একটা আছে শরাব নামক বস্তু আছে রে ভাই, এখন মুসলমানের শরাব হয়, আসেন না নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, মনে করছি মনে কথা কোকোকোলা খার, মনে হয় আমি একদিন যেটা দেখছি ওটা ওয়াজ কোকোকোলা এগো আছে না ভাই, আমি কই মনে কোকোকোলা খার, ও খাইয়া দাঁড়িয়ে ক্রস করলো, আর এমন বদবু মাত বুঝে গেছিল, তখন খবর লই দেখলাম তো মুসলমানের সন্তানে শরাব হওয়ার, হ্যাঁ অত নিষেধ পড়ে রে ভাই, হারাম হারাম জিনিস যে তার নিষেধ হয়েছে কথার মধ্যে মুসলমানের সন্তানগুলো পাওয়া যায়, কারণ যে মানুষের শরাব পান করে রে ভাই, এই মানুষের শরীর হয়তো কই যে আপনি সালাম দিতে পারতেন না, বাদ ভিতরে প্রথম গুরুত্ব, এই মানুষের আপনি সালাম দিতে পারতেন না, আর যদি এই মানুষের শরাব পান করেনা মানুষের যদি আপনি সালাম দেন রে ভাই, আপনার কয়েক বছরের পিছনের গুনার, কয়েক বছরের পিছনের নেকিরে আপনার ধ্বংস করা হইব, নাউযুবিল্লাহ। শরাব পান করেনা মানুষের সম্পর্ক রাখিও না, সুদ খানেওয়ালা মানুষের সম্পর্ক রাখিও না, ইসলাম রে মিটানেওয়ালা মানুষের সম্পর্ক রাখিও না, এটা মানুষে ইসলাম রে ধ্বংস করতা, যেটা মানুষে ইসলাম রে বরবাদ করতা, ইসলাম রে মিটাইতা রে ভাই, এটা মানুষের সম্পর্ক রাখিও না রে ভাই, চাইলে ওটা মানুষের হেদায়তের কথা কও, ওটা মানুষের তুমি দুনিয়ার নসিহত করিয়া যাও, দিনের উপদেশ দিয়া যাও রে ভাই, কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলে রে ভাই, খালি মুসলমানের কাছে দাওয়াত পৌঁছায় না, বিধর্মী বড় বড় কাফির হলের কাছে রে ভাই, বিধর্মীর কাছে দাওয়াত পৌঁছান, সুবহানাল্লাহ। দাওয়াত পৌঁছাইতে এমন একদিন নবী উঠে গেল, আল্লাহ আমি তো দাওয়াত পৌঁছাই আর দিনের তাওলে গোলা করি, আর কিন্তু এর বাদেও মানুষের দিন মানে না, আল্লাহ আল্লাহ এটাই তো হেদায়েত পায় না, আল্লাহ এখন নবী তুমি কোনো টেনশন করিও না, তোমার টেনশনের কোনো প্রয়োজন নাই, কারণ আমি আল্লাহ যারা চাইমু তারা হেদায়েত দিমু, সুবহানাল্লাহ। আপনি দিনের দাওয়াত দেন, আলিম হওয়ার দরকার নাই, আপনি একজন যদি দিনের কথা কইতে এখানে আলিম হওয়ার শর্ত নাই, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত তুমি মানুষের দিনের কথা পৌঁছাও, যদি তুমি একটুমা যদি জানো রে ভাই, একটুমা যদি জানো, ও জানা কথা অন্যরে পৌঁছাও রে ভাই, আমরা সবে পৌঁছাইব না ইনশাআল্লাহ, একটুমা জানলে আপনি ওখান মানুষের পৌঁছাইতে মাত বুঝে গেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আসলা, দিনের দাওয়াত পৌঁছাইলা তার উম্মত সকলের কাছে, একদিন নাই দুই দিন নাই, কয়দিন কইতে পারবাইনি,
বেদান্ত আলিম উলামা হলে এই ঘটনা কইস কোথায় ভালো নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নাই দুই দিন নাই 950 বছর পর্যন্ত তার উম্মত সকলের কাছে দিনের দাওয়াত পৌঁছাইলা, কিন্তু 950 বছর পর্যন্ত পৌঁছানির পরে ওরে ভাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সকলে দিনরে কবুল করলা না। আউযুবিল্লাহ। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত পৌঁছাইতে রে ভাই যেই সময় তাই তো আর পারলা না, কিয়ামতের ময়দানে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খাড়া করব, ও পয়গম্বর নূহ তোমারে তো নবী বানাইয়া পাঠাইলাম, তোমার উম্মত সকলের কাছে দিনের দাওয়াত পৌঁছাইছনি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আমি একদিন নাই দুই দিন নাই এক মাস না এক বছর না পুরা 950 বছর পর্যন্ত আমার উম্মত সকলের কাছে দিনের দাওয়াত পৌঁছাইলাম, আল্লাহ কিন্তু আমার উম্মত সকলে দিন মানল না, আমি নবী নূহ রে মানল না, আল্লাহ তোমার জমির মধ্যে অস্বীকার করল রে ভাই। এই কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সকলে রে ভাই কিয়ামতের ময়দানে উঠাইব রে ভাই। ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সকল তোমরা একটাবার জবাব দিয়া দাও, জমিনের মধ্যে তোমরার কাছে আমি পয়গম্বর পাঠাইছিলাম নি, আর পয়গম্বরে তোমরার কাছে দিনের দাওয়াত পৌঁছাইছেন নি, একটাবার জবাব দিয়া দাও রে ভাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মত হলো আল্লাহ আমরার কাছে কোনো পয়গম্বর আসে নাই, আমরার কাছে কোনো দিনের দাওয়াত আসে নাই, দিনের দাওয়াত আমরা পৌঁছিলাম পাইলাম না রে ভাই। তখন রব্বুল আলামিন নূহের কইবা নূহ তুমি পৌঁছাইছো না নি? নূহ আলাইহিস সালাম কইবা আল্লাহ আমি তো পৌঁছাইলাম, আমার উম্মত হলে মাননা না, আজকে কিয়ামতের ময়দানে উম্মত হলো স্বীকার হইলা রে ভাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কইবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি তো করে দাওয়াত পৌঁছাইছো, তোমার উম্মত হলো স্বীকার হয়ে গেল গিয়া, এখন নূহ তুমি দাওয়াত পৌঁছাইছো বলিয়া তোমার একটা নথিপত্র তোমার একটা দলিল আনরে ভাই। এই কারণে রব্বুল আলামিন ফরমায় ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা আল্লাহ কিয়ামতের ময়দানে কইবা আল্লাহ আমি তার একদিন নয় দুই দিন 950 বছর পর্যন্ত দিন দাওয়াত পৌঁছাইলাম, আল্লাহ কইবা তোমার সাক্ষী কিটা? আল্লাহ আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর তার শত উম্মত হল সমস্ত আমার সাক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগা যখন নবীর উম্মতের দল রে ভাই প্রত্যেকজন উম্মত পয়গম্বর হলে রব্বুল আলামিনের দিনের দাওয়াতের জন্য পাঠাইলো, উম্মত হলে মানচন কি বাতো মানচন না রে ভাই। এই কারণে আপনি নবীর কামগুলো করিয়া দেওয়া লাগবো, আপনি নবীর কাম করা লাগবো। আপনি কইতা পারতেন না আমি তো আলিম নাই, আলিম দরকার নাই, আপনি তো নবীর উম্মত, আপনি নবীর উম্মত নি, আপনি নবীর উম্মত, আপনি নবীর উম্মত হলো না নবীর উম্মত, আমিও নবীর উম্মত রে ভাই। আপনার সম্মুখে যদি একজন মানুষের শরীয়তের উল্টা কাম করে, একজন মানুষের শরীয়তের বিধানের খিলাফ যদি কাম করে, কারণ আল্লাহর নবী জানাই দিতে মান রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি وذلك أضعف الإيمان। ইমানের একটা অঙ্গ এটা হলো গিয়া আপনার সম্মুখে একজন শরীয়তের খিলাফ কাম করছে রে ভাই, আপনার সম্মুখে শরীয়তের বিরোধী কর্ম করছে রে ভাই, আপনি তারে মুখ দিয়া বুঝাও রে ভাই, মুখ দিয়া যদি বুঝানি মানে না হাত দ্বারা বুঝাও রে ভাই, হাত দিয়াও যদি বুঝানি মানে না রে ভাই, দিনেও যদি তার সমঝ যদি আয় না রে ভাই, আপনার কথাগুলার যদি মানে না রে ভাই, তার লাগে তুমি অন্তর দিয়া নফরত করো, ঠিক কিনা? আমরা জেগে মানে না ইগুরে গিয়ে বাজারে গিয়ে গর্দনা থালি দিয়া বলে একটা ফান খাওয়া 120 মিটা পাতি। হ্যাঁ তুমি গেলে নমাজ পড়িয়া আসলো, ইগুরে গিয়া মনাসড়া বাজারে পাইলা, ইগু সারাদিন খালি চক্কর দিতে দিতে বাউলামি চক্কর দিতে দিতে হ্যাঁ মুতিয়া কুলু বল হয়েছে নামাত বোঝা গেছে নি, হ্যাঁ আর সারাই আর মুতে 100 হয়ে গেছে গিয়ে খাবার দ্বারা গেলে মুতর গুণ খাই হিগিরি এখন বন্দুক হইয়া গর্দান তাবর মারলা বলে 120 বাংলা 120 বা মিটা মাতি 120 ফান একগু খাবা। শরীয়ত কেছে দেখে দিন মানে না, দেখে শরীয়ত মানে না, এগুলি তুমি বুঝাও,
নবীর তাহলে গিয়া কর্ম তাহলে গিয়া মানুষের বুঝানি, মানুষের দিনের দাওয়াত দেওয়া, হকর নসিহত করা, হকর উপদেশ দেওয়া নবীর কাম তাহলে গিয়া আজকে ও নবীর উম্মত আপনি আমি, কিন্তু আমার সম্মুখে আপনার সম্মুখে শরীয়তের বিধান উল্টা খিলাফ করে কর্মগুলো হইতে আছে, কিন্তু আমার লাখান ব্যক্তির ইমান ও ভোল্টেজ পাওয়ার এমন লেস হয়েছে তারে হুঙ্কার দিতাম, তারে বুঝাইবার এই শক্তি আপনার কাছে নাই, আমার কাছে নাই। ঠিক আছে ভাই, আজকে বুঝানির শক্তি আপনার কাছে নাই, আমার কাছে নাই। এই কারণে তো দিন অধঃপথে যার মুসলমান ইসলামের কর্মগুলা খারাপ করার কারণে মুসলমানে এই কারণে দিনটা অধঃপথে যার, কারণ নবীদের জানাই দিলা আপনার সম্মুখে শরীয়তের খিলাফ কাম করে যদি বাইরে মাতে গুসা করিও না, বুড়া লাগেননি জিকির বলিলা আগে দেখো কটা বাচ্চে যারবনি না পেটে বুক করে 10টা 7 নি পেটে বুক করেননি, দোয়া করি মাত্র দোয়া করি মু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে ও নবীর উম্মত আপনি অত সম্মানী নবী, অত মর্যাদাওয়ালা নবী রে ভাই, আজকে আপনি নবীর উম্মত, কিন্তু নবীর খামগুলা আপনার আমার সম্মুখে নবীর খামগুলা করতাম পারি না, আপনার সম্মুখে শরীয়তের বিধানের কর্মগুলা খারাপ করিয়া যাচ্ছে ভাই। আপনার ফুয়ায় নমাজ পড়েন না, আপনার ফুড়িয়ে পর্দা পুশিদা করে না, আপনার স্ত্রী পর্দা পুশিদা করে না, হারাম কর্মগুলা করিয়া যার, এর বাদে আপনার আমার বাধা প্রদান করতাম পারি না রে ভাই। কারণ রব্বুল আলামিন ফরমান ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আমার বন্দেগান এখন তোমরা সব সময় হকের নসিহত করিয়া যাও। আজকে হকের নসিহত করলে মানুষে হুঙ্কার দেয়, হয় গ্রেফতার করবো রে ভাই, মানুষে হয় জেলের মধ্যে হারাইব রে ভাই। একজন আলিম দেখুয়া জাহানোর সমস্ত আলিম দেখুয়া রে ভাই, হকের নসিহত করলেও বেড়া লাগি যায়। হকের নসিহত গোটা দিন করতে থাকো, গ্রেফতার করতে করতে যদি সমস্ত দিন দিকে যদি জেলের ভাত খাওয়া লাগে, জেলের ভাত খাইমু ঠিক খিনা হো না, ইনশাআল্লাহ হো না। হকের নসিহত করিয়া যদি সমস্ত দিন দিকে জলের ভাত খাওয়া লাগে খাইমু, হ্যাঁ হকের নসিহত করলেও মানুষের এখন অ্যালার্জি বাড়ি যায়, অ্যালার্জি বাড়ি যায়। তোমার অ্যালার্জিটা লবণ দিয়ে কষ্টে করছে তো না, যার অ্যালার্জি বাড়ে আতর মধ্যে লবণ লইও আর থম গোসান শুরু করিও, অ্যালার্জি আর জিন্দিগি তুইতে নাই। আর তুই দেখছেন গামাউসি বেটা ঠাই ফার না, গামাউসি নামক একটা বেমার আছে না নি বাতো না খানে গরমের দিনে যে পুয়া লোক যে আলি গেলা বলে কিতা খটা বলে রাবিট মারি, আর বলে রাবিট মারে। হ্যাঁ গরমের দিন আইলে যে এই সময় আপনার বাদো মাস শুনছেন মেঘে আর রই দে, তখন দেখবা গেঞ্জি খুলিয়া গিয়া ওয়াল গিয়া দানা দানা যেন যেটা ওয়াল আছে যেন কুরুম খাটা না বুঝেন হগুত গিয়া আলি ওলাক বসার গিয়ে খের 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 কিতারে আর কাছে কাম করতে বলে না রাবিট মারি। আর হ্যাঁ ও গামাউসির বেমার বুঝা বলে কিতা হয়েছে বলে গামাউসি কমেন না বলে লবণ লো আর লেবু লো। হ্যাঁ পয়লা কত সময় গসাই লেবু লাগাইছ, লেবুর শিরা রস এর বাদে লবণ দিয়া গুতুন আর একবার ইয়ে করে দিস, আর জিন্দগিত গামাউসি করতে হবে। এই সমস্ত হকর যদি বয়ান করো নসিহত করো, তোমার হুঙ্কার দিব এই কর্ম সেই কর্ম, খরচ না থেকে হইল খরচ না। হকর নসিহত করতে দেখে মৌত ইয়াকিন মাতবে দেখেছিনি নবী দিয়ে হকর নসিহত করছেন, বিধর্মী হলে কিতা করছেন নবীর ধ্বংস করবার লাগিয়া রাস্তার মধ্যে গাত করিয়া তুই মূর্ত নবী ওবা যাইতা মোহাম্মদ যাইতা রাস্তার মধ্যে গাত ফড়িয়া মরতা খোনা আউযুবিল্লাহ। তোমার আমার তো এটা করেন না, আপনি এই দেখা যায় সমাজের ভিতরে ইসলামরে ধ্বংস করেন, মুসলমানই ধ্বংস করেন, দিন ইসলামের কলঙ্ক, দিন ইসলামরে বরবাদ করেন, কিন্তু আপনি মাতিতে না চাইলেন বলে আমি মাতিলে তো কাল বিকালেই না সরকার উঠতে না কন্যার। হ্যাঁ ডরাইও না, সাহস বানাও, বাগতি সাহস আর ডাট বানাও, হকর নসিহত করে যেসা বেঠাও শরীয়তের উল্টা কাম ফর্দায় রে ভাই। তোমার ফুড়ি ফর্দা করে না, ঢুকাও ভিতর ঢুকাও জঙ্গি ভিতরে হয় তুমি, আর জঙ্গির থেকে বা করিয়া না, যে সময় ডেলির থেকে দান যে সময় ডেলিভারি করবার তখন বাড়িতো, এর আগে বারণ দেখা যায় না। আপনার কাছে আমার কাছে সাহস নাই, কারণ নবী দিয়ে ফরমান মান রাআ মিনকুম মুনকারা, যারা তোমার সম্মুখে খারাপ কর্মগুলো করবো
ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, হাত দ্বারা তুমি তারে কিতা করো, বাধা প্রদান করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি দেখা যায় হাত দ্বারা সম্ভব হয় না রে ভাই, তুমি তারা তোমার জবান দিয়া বুঝাই দাও রে ভাই। আজকে আমি জবান দিয়া মানুষের বুঝাইতাম পারি না, আমার জবান আমাদের স্টেপলার মারা জবান দিয়া বুঝাইতাম পারি না রে ভাই। আমার জবানটা কোন কারণে দিল রে ভাই, আলি উঠ দিয়া উঠটা খামড়াইবার লাগিনি, খালি উঠ দিয়ে উঠে খামড়াইও, যত বিলে রক্ত বার হইব না, খামড়ানি বাদ দিয়ে না, উঠ দিয়া উঠো খামড়ানির লাগে জবান দিস না রে ভাই। এই জবান দ্বারা মানুষের তুমি বুঝাও, হকর নসিহত করিয়া যাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, এর বাদেও যদি জবান দিয়া বোঝানি যায় না রে ভাই, তখন তুমি দিল দ্বারা অন্তর দ্বারা তার নফরত করিয়া যাও, অন্তর দ্বারা তুমি তারা ঘৃণা করিয়া যাও রে ভাই। আজকে সমাজের ভিতরে মুসলমান হলো বাল্টিস না, ইমানের পাওয়ার পাওয়া যায় না রে ভাই। হয়তো ভাই আমি মাতিলে আমার বাদ ফাইলেইব, বিকালবেলা আমার খালি চোখে চাইব, চাউক না কিতা হইল, তুমি আর একটু বক্সিন মারি দিও, খানি চোখ যুগ আছে পুরা একদম ভিতরে মারি দিব। খানি চোখ মানে কিতা, অর্ধেক চোখ দি চাওয়া, খানি চোখ দিয়া চোখ একগু ভিতরে হারানি, একগুলো বা চামড়া ভিতরে কথা নারে, একগু অর্ধেক দি চাবা, তার নাম খানি চোখ নানি, এমনি মারি দিও, তখন পুরা ঘুমাই দিব। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল তোমরা সব সময় হকর নসিহত করিয়া যাও, দিনের নসিহত করিয়া যাও রে ভাই। তখন তোমার কাছে ইমান পাওয়া যাইব, তোমার কাছে ইমান পাওয়া যাইব যে মানুষে হকর নসিহত করবো, হকর উপদেশ দিয়া দেব রে ভাই। আজকে আমি আসাদ আহমদে মানুষের নসিহত করতাম পারি না, মানুষের সম্মুখে মারতাম পারি না রে ভাই, কারণ আমারে মানুষে বাদ পাইব, হয়তো পারে আমার ঘৃণা করবো, আমারে বাদ পাইব রে ভাই, এই কারণে আমি হকর নসিহত করতাম পারি না। তখন নবী দিয়ে জানাই দিতে, তোমার কাছে ইমান নাই, ঠিক না বাইরে আজকে ইমানদার দাবি খড্ডায় রে ভাই, মুসলমানি দাবি খড্ডায় রে ভাই, কিন্তু আলি 5 ওয়াক্ত নামাজ পড়লে কাম দিত না, নিজে নিজে বাঁচলে কাম দিত না। কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আমার ইমানদার বান্দাগান হল, তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরার আহাল, তোমরার আত্মীয় স্বজন আহাল জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ, নিজেও বাঁচতা জাহান্নামের আগুন থেকে রে ভাই, তোমার পড়োশি, তোমার আমসায়া, তোমার আত্মীয় স্বজন সারা মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচাও রে ভাই। কারণ আজকে সমাজ ভিতরে দেখো, আজকে মুসলমান তুমি যদি আগুন থেকে বাঁচি যাও, আজকে ও জায়গার মধ্যে আগুন ধরছে, তুমি দৌড় দিয়া বারে গেলাই, দৌড় দিলাই রে ভাই, কিন্তু তোমার ভাই আগুনের মধ্যে পড়িয়া ধরে রে ভাই, কিন্তু তুমি বাঁচিয়াও, তুমি খান ধরাই বাঁচিয়াও জমিনের মধ্যে শান্তি ফারায় না রে ভাই। কিয়ামতের ময়দানে যেই সময় তুমি বাঁচি ভাই, তোমার বাইরে জাহান্নামের আগুন জ্বালানি রে ভাই, তুমি শান্তি পাই তাই না, তুমি খান্দি ভাই রে ভাই। এই কারণে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অন্যরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ঠিক না? নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচিতাম আর অন্য মানুষরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম। মাত্র দেখেন, দেখা যায় প্রত্যেক জায়গার মধ্যে কম বেশ গুনার কর্মগুলা হইতে আসে। আমার যুবক হল, আমার জওয়ান হল, আমার মুরব্বী হল, গরুই হামাইয়া খবির সেরা খাইলে আর মূলা খাইলে যদি, আর গরু যদি মুরুখ হামাইয়া বা উলে হামাই যদি মাছের খল্লা গরু উঠলো, মশা দিয়ালে খল্লা গরু উঠল, খল্লা গরু যদি লিয়া থাকে, তো বিকালে আব্দুল হাকিমের ফিটিত মাটির একটাও ভরতা না, সারা আব্দুল হাকিমের মাথার তৈলে পাওয়া পর্যন্ত থাকবো। ওলা না ভাই, আজকে নবীর দিন, এই নবীর তো কষ্ট করিয়া দিন প্রচার করিয়া গেলা, আজকে নবীর দিন আপনার আমার কাছে সমঝাই গেল রে ভাই, আপনি কইতা পারতেন না আমি তো আলিম না, মেসাব না, হয়তো আপনার নবীর উম্মত, আপনি নবীর উম্মত, আপনার কাছে দিন সমঝায় তো, আমার কাছে দিন সমঝায় তো, আপনি দিনটা ধ্বংস করবা না, দিনটা মিটাইবা না। যে মানুষের দিনটা ধ্বংস করব মিটাইব রে ভাই, তারে তুমি বাধা প্রদান করিও রে ভাই, হ্যাঁ যদি মানে তার নফরত করিও কি না করিও রে ভাই। এই কারণে আল্লাহর বান্দাগান কোন নবীর উম্মত দল সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবার হেদায়েত দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আগে মাতিলেছি 2.5 ঘন্টা, জানা তো রিলিজ। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله
إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم দোয়া করে দিতাম রাজি আছেন আপনারা বহুত মানুষ আছেন দেবা খানিও খাইছেন না মাত পেতে গেছেন আর ইনশাল্লাহ পরবর্তীতে হইব না মাগরিব বাদে হেরা খানাই দিয়েছেন বেশি আমারে সান্দা বেন্দাত লাগাইয়া 10:18 হয়ে গেছে গিয়া 10:30 বাজি যায় মাত পেতে গেছে হইব দেশের কানুন দেও বজায় রাখা লাগে মাত পেতে গেছেন দেশের হ্যাঁ দেশের কানুনও মানা লাগে মাত পেতে গেছেন আরামও করতা ওয়াজ তো হয়েছে ইনশাল্লাহ আজ দাওয়াত করছেন আপনারা আমি উপস্থিত হয়েছি প্রায় ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছি পরবর্তী দিন ইনশাল্লাহ ঠিক আছে নি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله আল্লাহ তোমার মায়ার বন্দা করলে মুরব্বী করলে জওয়ান করলে আল্লাহ আল্লাহ উলামা করলে মাসুম বাচ্চাইন করলে আমি না লায়ক গুনাহগার পাপী বান্দার আল্লাহ আল্লাহ দিনের মাত কথা শুনিয়া দরুদ ইস্তেগফার পড়িয়া তুমি মওলার দরবার মধ্যে বিকারি বেশি জোর হাত পাতিলাম রে আল্লাহ আল্লাহ জিন্দেগির মধ্যে যত রকমের নাফরমানি করি লইছি আল্লাহ আল্লাহ দেখাইয়া লুকাইয়া জানিয়া না জানিয়া আল্লাহ যত সমস্ত গুনার কর্মগুলা করিয়া নিলাম রে আল্লাহ আল্লাহ তোমার পবিত্র ঘর মসজিদের মধ্যে বসে তওবা করলাম রে আল্লাহ আল্লাহ জিন্দেগির মধ্যে আর গুনাহ করতাম না আমরা জিন্দেগির সমস্ত গুনারে মাফ ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামিন আল্লাহ আমরা ওরা মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আত্মীয় স্বজন নাই এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন আল্লাহ আল্লাহ আমরা মুর্দে গান করলে মাফ ফরমাও মুর্দে গান করলে কবরটা জান্নাতের গড়া বানাও মুর্দে গান করলে করমট করমট মাগফিরাত নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামিন আল্লাহ আল্লাহ বহুত মানুষ বেমারিয়াদারি আল্লাহ দুআর দরখাস্ত করছেন আল্লাহ আল্লাহ বেমারিয়াদারি মানুষের বেমারটি শিফা দান ফরমাও খাস করিয়া আমার আব্বা জান আল্লাহ আজকে কয়েকদিন থেকে বিশ্রাম মধ্যে আল্লাহ আমার আব্বা জান বেমারটি শিফা করিয়া দাও হায়াতে দরদ করিয়া দাও আল্লাহ আল্লাহ আমার আব্বা জান আল্লাহ জলদি করে সুস্থতা দান ফরমাও আল্লাহ যত মানুষ বেমারিয়াদারি আছেন সব বেমারটি শিফা দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামিন আল্লাহ আমার বাইন তো কষ্ট মষ্ট করিয়া এই দিনের জলসারে কায়েম করছেন আল্লাহ আবার বাইন তোর কষ্ট মষ্টরে কবুল ফরমাও আল্লাহ আমার বাইনতে দাওয়াত করছেন আল্লাহ বড় আশা আকাঙ্ক্ষা লইয়ার আল্লাহ আল্লাহ তারা জায়েজ মাকাসিদে পূর্ণ করিয়া দাও আল্লাহ অতদিন চলার সমস্ত মুসলমান করলে মাফ ফরমাও যত মুর্দে গান করলো ততদিন চলার কবরবাসী সারারে মাফ ফরমাও আল্লাহ সারার কবরটে নবীর কবরের সম্পর্ক লাগাইয়া দাও আল্লাহ জিন্দে গান করলো হায়াতে দরাদ করিয়া দাও জিন্দে গান করলো হায়াতের মধ্যে বরকত ফরমাও আল্লাহ তাআলার উমরের মধ্যে বরকত ফরমাও বেশি বেশি করে জমিনের মধ্যে নেক আমল করার তৌফিক দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মজলুম মুসলমান হলে আল্লাহ তুমি মওলার সাহায্য খান্তা ফরমাও আল্লাহ খাস করিয়া ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য ফরমাও আল্লাহ ফিলিস্তিন মুসলমান হলে মাফ ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামিন আল্লাহ ভারতবর্ষের মুসলমান হলে মাফ ফরমাও আল্লাহ তুমি মওলাই করিম আমাদের সাহায্য খান্তা ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামিন আল্লাহ আমরার মাসাজিদ মাকাতিব মাদারিস গুলো হেফাজত ফরমাও আল্লাহ আমরার ইসলাম মুসলমানের হেফাজত খান্তা ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ
আমদার নবী তান হক তান উম্মতের হক যত সমস্ত বালাই কুদ ইসলাম না কুদির আমরা দান ফরমাও আল্লাহ যত সমস্ত বুরাইয়াতি ফানাসাই আমরা ফানাসাই আমরা হেফাজত ফরমাও ইয়া রহমার রাহিমিন ইয়া কিরামাল লাকরামিন আল্লাহ আল্লাহ এই জলসার কবুল ফরমাও আল্লাহ জলসার পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে পৌঁছায়া দাও আল্লাহ জিন্দা নবীদের খাতিরে আমরা দোয়া কবুল ফরমাও হাজিরান মজলিসে কবুল ফরমাও ও তদঞ্জনের সমস্ত মুসলমান খুলে কবুল ফরমাও মসজিদের ইমাম সাহেব কবুল ফরমাও আল্লাহ মসজিদের মুতাওয়াল্লি মুসল্লি সারার কবুল ফরমাও আল্লাহ আমার ইউটিউবার বাইন্ত্র কবুল ফরমাও রে আল্লাহ আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া কারমাল লাকরামিন আল্লাহ যা কইলাম তুমি কবুল ফরমাও যা বাকি রে তোমার গায়বটি পূরণ করিয়া দাও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ এই সময় আমরা আখির সময় দিব গিয়া মালাকুল মউত এই সময় আমরা সম্মুখে তো শিফলি আইবা নবীদের ফটো মোবারক সম্মুখে রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আমরা সবরে খাতিমা বিল খায়র খান্তা করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়িল কারীম وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم